স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? স্যার। ঠিক আছে, দেখো আমি যেটা এই হ্যাঁ দেখো এই প্রবলেম যেটা বলছিলাম যে এফ অ্যাজ এ ফাংশন অফ এ বি সি ডি, এটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে ইউজিং মার্কস। আচ্ছা আমি এখানে বলেই দিচ্ছি, এটা মার্কস কত অর্ডারের মার্কস ইউজ করবে সেটা আমি স্যার বলে 8 দিচ্ছি। ক্রস 1 এর লেখা হয়ে যাবে স্যার। 8x1, হ্যাঁ 8x1 দিলে আমাদের হয়ে যাবে, কাজটা হয়ে যাবে। আচ্ছা 8 সেটাই ক্রস অ্যাকচুয়ালি 1 নেবা, লাগাবো তিনটে এখানে। তিনটে সিলেক্টর এইট নেবা। ক্রস ওয়ান ইয়েস, 8x1 আমি একটা মার্কস নেব। তাহলে 8x1 মার্কস মানে আমাদের কটা সেখানে ইয়ে থাকবে, কটা থাকবে আমাদের সিলেক্টর লাইন? তিনটে সিলেক্ট এইট স্যার। লাইন ক্রস ওয়ান থাকবে মার্কস 3টে। সিলেক্টর লাইন আমাদের থাকবে হচ্ছে 3টে। তাহলে আমি ডায়াগ্রামটা একটু ড্র করি কিরকম হবে। একটা মার্কস মাল্টিপ্লেক্সার, এখানে আমাদের 3টে হচ্ছে সিলেক্টর লাইন। সিলেক্টর লাইনগুলোকে আগে দেখিয়ে দিই। 1, 2 আর 3, 3টে সিলেক্টর লাইন। ধরা যাক আমাদের এইটা হয় কি, কোনটাকে কি লিখি আমি? বি সি ডি, এমনিতে এটা ওটা S1 এস S2, এটা S2 S2 S1 S1 S0। S0। আচ্ছা ধরো এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা ধরো আমাদের S2, S1 এন্ড S0। আমরা বাঁ দিক থেকে লেখা শুরু করি। তো ধরা যাক আমি এগুলোকে বিসিডি নাম দিচ্ছি। হ্যাঁ, কোনটাকে আমি বিটাকে মোস্ট সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার করছি, বিটাকে। এটা বি আবার কিন্তু চেঞ্জ হলে আলাদা হয়ে যাবে। মানে বিটাকে যদি মোস্ট সিগনিফিকেন্ট না করে ডিটাকে করি তাহলে কিন্তু আলাদা রকম হয়ে যাবে। আমি এখানে বিটাকে করলাম মোস্ট সিগনিফিকেন্ট। ঠিক আছে, আর এখানে আমাদের কটা ইনপুট লাইনস থাকবে? 8টা। 8টা থাকবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। 8টা হচ্ছে ইনপুট লাইন। আর এটা কত ইনটু কত অর্ডারের মার্কস? এটা হচ্ছে 8x1 8x1 মার্কস। তাহলে আউটপুট লাইন কটা হবে? আউটপুট লাইন হবে মাত্র একটা একটা। এইটা ওয়াই। হলো আমাদের আউটপুট। এটা হলো সাপোজ এফ, আমি এটাকে এফ বলছি কারণ এখানে এফ বলা আছে। ঠিক আছে, এবার এটাকে করতে গেলে কিভাবে করবে? আগের দিন যেভাবে করেছিলাম ঠিক সেরকম ভাবেই করতে হবে। আগের দিন কিরকম করেছিলাম, একটা আমরা স্যার মানে সেল ড্র দুটো করবে নিয়ে একটা। নিয়েছিলাম, একটা এ আর একটা এ, ইয়ে এখানেও তাই নেব, কমপ্লিমেন্টের ঘর। এখানেও আমরা ঠিক তাই করব। এখানেও আমরা তাই করব। ঠিক আছে, এখানেও যদি আমরা তাই করি তাহলে এক একটা আমাদের যে রো আছে, এক একটা রোতে কটা করে রাখতে দুটো হবে র টোটাল হবে আর আমাদের? 8টা কলম হবে স্যার। মানে হ্যাঁ সরি, দুটো রো হবে আর এক একটা রোতে কটা করে কলম হবে? 8টা। 8টা করে। তাহলে 8টা, এখানে 8টা ঘরে থেকে ভেঙে নিতে হবে। এটাকে ভেঙে ফেলো। সিচুয়েশনটা হবে এইরকম। ঠিক আছে, আমি এই দিক বরাবর দেখাবো কাকে? এই দিক বরাবর আমি এ কে দেখাবো। আর ওই দিক বরাবর কাকে দেখাবো? এই দিকটা বরাবর, এদিক বরাবর আমাকে বিসিডি কে দেখাতে হবে, বিসিডি। ঠিক আছে, বোঝা গেল? একদিকে আমি এ কে দেখাচ্ছি আর আরেকদিকে আমি বিসিডি কে দেখাচ্ছি। এটা কিন্তু কে ম্যাপের সঙ্গে গুলিও না, কে ম্যাপের সঙ্গে গোলালে চলবে না। তাহলে এর ভ্যালু কত হতে পারে? এর ভ্যালু 0 হতে পারে অর 1 হতে পারে। 1 হতে পারে। আর বিসিডির যে ভ্যালুগুলো, প্রথমে 3টেই আচ্ছা 0 হতে পারে, এটা তারপর তিনটেই 0 হতে পারে, তিনটেই 0 হতে পারে। নেক্সট আমাদের কি তারপর হতে পারে? 0 0 জিরো 1, 0 0 1 হতে পারে, তারপর 0 1 জিরো 0, ওয়ান জিরো এই 7 মানে 8 জিরো অব্দি ওয়ান লিখে ওয়ান যাব। হ্যাঁ, এইভাবে আমরা 8 অব্দি লিখে যাবো এবং পরপর লিখবো। ওই রকম গ্রে কোডে লিখবো না, একদম যেরকম হয় সিকোয়েন্সিয়ালি লিখবো। 1 1 0 অ্যান্ড এটা হবে আমাদের 1 1 1। তার মানে এইটা যেটা ঘরটা, এটা হচ্ছে কোরসপন্ডিং টু আমাদের হচ্ছে I0। এটার জন্য আমরা এই যে ঘরগুলো লিখছি I0 I1, এগুলো কোনটা? এই ভ্যালুগুলো আমরা পেয়ে যাবো I0 I1 I2। এগুলোই হচ্ছে ইনপুটের ভ্যালু অ্যাকচুয়ালি, যেগুলো আমাদের মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ইনপুটের কাজ করবে। I0 I1 I2 I3 I4 I5 I6 I7। ঠিক আছে, তাহলে এই ঘরটা আমাদের কার ঘর? এটা হচ্ছে 0 জিরোর ঘর। পরপর 0 থেকে একবারে বসিয়ে যাব, 0 1 2 3 4 এইভাবে। এইভাবে স্যার বসিয়ে 15 যেতে পর্যন্ত হবে। চলতে থাকে। 7 8 9 10 11। স্যার ওইটার নাম কি স্যার, ওই প্রসেসটা যেটা করছি আমরা? এটা এরকম নাম কিছু নেই, মানে এটা জাস্ট এটাকে বলতে পারো সিম্পলিফিকেশন অফ মাল্টিপ্লেক্সার, এরকমই বলা যেতে পারে। মানে এটাকে এরকম কিছু নাম দেওয়া হয় না, যেরকম ওটাকে কে ম্যাপ বলে এরকম নাম কিছু এটা স্পেশাল দেওয়া নেই।
এবার ঠিক গোল আছে, তো দেবো যেগুলো আছে এবার হচ্ছে যেগুলো সামেশন আছে দিয়ে। সেগুলোকে গোল করব। কোথায় কোথায় আছে বলো? জিরোতে আছে, ওয়ানে আছে, তিনে আছে, চারে আছে, নেক্সট হচ্ছে আমার আটে আছে, আটে আছে, নয়ে আছে, আর 15 আছে। 15তে আছে, 15তে আছে। তাহলে এবার বলো আমাদের কোনটা কি হবে, এর ভ্যালুটা কত স্যার হবে? এ প্লাস এ কমপ্লিমেন্ট ফার্স্টেরটা হয়ে যাবে, এটা হবে মানে এ ওয়ান। প্লাস এ কমপ্লিমেন্ট, মানে এটা হয়ে যাবে নিচেরটা 1 ওয়ান। হবে, তারপরটা দ্বিতীয়টা 1, 1 হবে, তারপরেরটা তারপরটা 0, 0, তারপরেরটা তারপরে স্যার এ নট। তারপরটা এ কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, জিরো মানে কিন্তু এ কমপ্লিমেন্ট, আর এ মানে হচ্ছে ওয়ান মানে হচ্ছে এ। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এ এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, তারপরটা তারপরেরটা এ স্যার এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, তারপরে 0 0 তারপরে এ। 0 0 এ। 00 এ, তারপরটা দেখো 15 নম্বরে আছে, তার জন্য মানে এ এ হচ্ছে এ। ঠিক আছে, তো এইরকম আমরা প্রত্যেকটা ইনপুটের ভ্যালু পেয়ে গেলাম, মানে i0 সমান 1, i1 সমান 1, i3 সমান 0, সরি i2 সমান 0, i3 সমান a কমপ্লিমেন্ট, i4 সমান a কমপ্লিমেন্ট, i5 i6 ইকুয়াল টু 0, আর i7 টা হচ্ছে a। তাহলে এখানে আমাদের যে সাতখানা ইনপুটের জায়গাটা ছিল, এগুলোকে আমাকে একটু লিখে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ এখানে। এটা হচ্ছে আমাদের i0, এটা হচ্ছে i1, এটা হলো i2, এটা i3, এটা i4, এটা i5, এটা হলো i6, আর এটা হলো i7। ঠিক আছে, তো এবার দেখো কোনটার কি ভ্যালু। i0 এর ভ্যালু হচ্ছে a স্যার কমপ্লিমেন্ট, এ 1 না সরি i0 এর ভ্যালু 1 হচ্ছে 1। 1 হ্যাঁ 1, বলো, তারপরটা 1। স্যার হ্যাঁ বলো। স্যার গোলগুলো স্যার একবার কি করে দিলেন ওটা একবার বলে দেন তো। এই যে 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 ভ্যালুগুলো আমার বলা আছে কোশ্চেনে, কোশ্চেনে তো বলে দিয়েছে না, কোশ্চেনে বলে দিয়েছে কোন কোনগুলোকে আমার মিন টার্ম, মিন টার্ম কোনগুলো 0 1 3 4 8 9 12 15, এইগুলোকে আমাকে সার্কেল করতে হবে। যে যে ঘরগুলোতে আমার বলা আছে, যে যে ভ্যালুগুলোতে মিন টার্ম এক্সিস্ট করছে, আমি যেমন 0টাকে করলাম, 1 আছে 1টাকে করলাম, 3 আছে 3টাকে করলাম, 4 আছে 4টাকে করলাম, 8 আছে 8টাকে করলাম, 9 9টাকে করলাম, 15 15টাকে করলাম। ঠিক আছে, তো 1 1 এইগুলোর ভ্যালু হয়ে যাচ্ছে 1 1, তারপরের ভ্যালুটা কত? 1 1 মানে 0 এটাকে একটা 1ই নেওয়া যেতে পারে, একটা 1কে আমি দিয়ে দিতে পারি এরকম করে, তাহলে আর দুটো 1 এরকম দেখানোর দরকার নেই। নেক্সট হচ্ছে আমাদের 0, i2টা 0, তাহলে এটাও 0, আর 0 তারপরে কোনগুলো দুটো আছে? এ কমপ্লিমেন্ট, 0 কোথায় কোথায় আছে বলো? i2 তে 0 আছে, আর কোথায় 0 আছে? আর স্যার i5 লাস্ট, i5 আর i6, i6। হ্যাঁ তাহলে এগুলোকেও 0 এর সঙ্গে জুড়ে দাও, এটাও 0 এটাও 0। আর হচ্ছে আমাদের a কমপ্লিমেন্ট কোথায় কোথায় আছে? a কোথায় স্যার আছে? এ কমপ্লিমেন্ট, তারপরে দুটোতে এ কমপ্লিমেন্ট। i7 এ হচ্ছে a ঢুকেছে, তাই তো i7 হ্যাঁ এ a এটাতে ঢুকেছে। এ ঢুকেছে আর বাকি দুটোতে এ কমপ্লিমেন্ট। তো এটাতে এ ঢুকিয়ে দিলাম, তাহলে এ কমপ্লিমেন্ট পেতে গেলে আমি একটা কি গেট ইউজ করবো, একটা নট গেট করে দেবো, এবং সেই নট গেট থেকে যেটা পাবো সেটাকে কোথায় কোথায় দেবো? এই দুটোতে, এটাতে দেবো আর এটাতে দেবো। ঠিক আছে, তো এইরকম করে করে আমরা বানাতে পারি একটা 8x1 মার্কস বানাতে পারি। সেই 8x1 মার্কসটাকে আমরা এই বুলিয়ান ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করবার কাজে ইউজ করছি। বুলিয়ান ফাংশনটাকে আমরা ইমপ্লিমেন্ট স্যার করবার ইনপুট কাজে, গুলো কি করে বানালেন স্যার আপনি বলবেন প্লিজ স্যার? কোনটা কোনটা এই ইনপুট লাইন গুলো স্যার কিভাবে বানালেন? ইনপুট লাইনগুলো মানে এইগুলো, এই লাইনগুলো? স্যার এটা কে ম্যাপ তো নয় স্যার, এই যেটা যেটা ছকটা বানিয়েছেন এটা কে না, ম্যাপ তো নয়। এটা কে ম্যাপ নয় তো, কে ম্যাপ হলে এরকম হতো না। ছকটা পর্যন্ত স্যার বুঝতে পেরেছি স্যার, আগের দিন বুঝতে পেরেছেন স্যার। এই ইনপুট লাইন গুলো এইখানে কিভাবে, আগের দিনে তাও আগের গুলো বুঝতে পারছিলাম, এই ইনপুট লাইন এই গুলো যে কি ধরো করে না বানালেন? i0 সমান কত হলো, i0 সমান কত বলো, এই এই ছবি থেকে বলো i0 সমান কত, এই লাইন থেকে বলো। যে মানে এইটা হচ্ছে i0 লাইন, i0 লাইনে একটা কলমে যদি আমার হ্যাঁ দুটো গোল করা থাকে, দুটো গোল করা মানে সেটা হয়ে যাবে 1, স্যার তাহলে ওয়ান i0 স্যার এটা বুঝতে পেরেছি স্যার, এটা স্যার বুঝতে পেরেছি স্যার। আমি ওই ধারে ইনপুট বলছি স্যার, যেগুলো স্যার ওই চুয়াতে এই তো বানালেন আপনি। ধরো, এই যে i0 সমান 1, তো তাহলে i0 সমান আমাকে 1 তো দেখাতে হবে, সেই জন্য i0 সমান 1 দেখিয়ে দিলাম। আর i1 সমান কত? i1 সমান হচ্ছে 1, তাহলে i1 সমান 1 মানে ওখানে আমাকে 1 দেখাতে হবে, এই জন্য দেখো এখানে 1 দেখিয়েছি, i1 এ 1 দেখিয়েছি। আর হচ্ছে দেখো i2 সমান কত, i2 সমান আর কত টু বলো? সমান 0, i2 সমান 0, i3 সমান কত? i3 সমান এ এ বার আসছে। i3 সমান a
i4 ও একটাই আছে স্যার, এই কমপ্লিমেন্টই হবে স্যার, মানে এবারই হবে। এই কমপ্লিমেন্টই হলো। বেশ, তাহলে এবার i5 i6 কত? i5 আর i6 সমান কত? i5 i6 এর দুটো জিরো আসছে আর একটা আসছে এ, মানে ওইটার i5 ইকুয়াল নিচেরটা টু স্যার i6 একটি আছে তো ইকুয়াল টু, এ। এগুলো হচ্ছে 0, আর যেটা আমাদের i7 সমান হচ্ছে a। তাহলে প্রত্যেকটা ভ্যালু তো পেয়ে গেলে, তাহলে ভ্যালু যখন পেয়ে গেলে আর ওগুলো আঁকতে কি অসুবিধা আছে? ভ্যালু পাওয়া গেলে তো আর ওটা আঁকতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই দেখো i0 i1 দুটোতে 1 ঢুকিয়েছো, i2 আর কোথায় আছে i2 i5 i6, এগুলোতে হচ্ছে আমাদের কি ঢুকবে? এগুলোতে আমাদের ঢুকেছে হচ্ছে 0, i5 i2 তে ঢুকেছে, আর i5 i6 এ 0 ঢুকেছে, আর হচ্ছে 1 কোথায় ঢুকেছে, মানে কোথায় ঢুকেছে? এটা ঢুকেছে আমার i7 এ, i7 এ আমরা ঢুকিয়েছি, এই যে i7 এ ঢুকিয়েছি, আর কে কমপ্লিমেন্ট তো করলে স্যার এইটাকে কমপ্লিমেন্ট বানানোর জন্য গেট ইউজ হ্যাঁ, করেছেন নাকি? এটাকে কমপ্লিমেন্ট করার জন্য কমপ্লিমেন্ট করার জন্য গেট ইউজ করেছি, যে কমপ্লিমেন্টটাকে এখানে ইউজ করেছি, এখানে use করেছি। এবার স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এইরকম কিছু এটা যদি 4x1 মাল্টিপ্লেক্সার বানাতে বলে এই চারটে ভেরিয়েবল দিয়ে, চারটে ভ্যারিয়েবল দিয়ে, তাহলে 4x1, তখন এই ভ্যালুগুলো তুমি হ্যাঁ পাবে স্যার। না তো। এই ভ্যালুগুলো পাবে কি করে? এই এত বড় ভ্যালু বলা থাকলে তো পাবে না। 8 9 15 মানেই কি হয়ে যাচ্ছে, তোমার তো 0 থেকে 7 এর মধ্যে থাকছে না, তাই না? তোমার সিলেক্টর লাইন যদি এতগুলো না থাকে, মানে চারটে ভ্যারিয়েবল দিয়ে তুমি কিভাবে বানাবে ওটা? তুমি করা যাবে না। মানে তোমাকে স্যার সার্কেল করাটা একবার বলবেন। সার্কেল তো বললাম, যেগুলো তোমার হচ্ছে এখানে মিন টার্ম বলা আছে সেইগুলোকে সার্কেল করতে হবে। যেমন 0-তে মিন টার্ম আছে, এই 0-তে মিন টার্ম সার্কেল করলে, 1টাতে সার্কেল করলে, 3 আছে, 3-এর জন্য এটাতে সার্কেল করলে। এর আগের দিনে তো বারোয়াতেই পেয়েছিলাম সামেশন, কোশ্চেন 1 যেটা দেখিয়েছিলেন সেটাতে স্যার সামেশন অফ 0 ওই চারটে ভেরিয়েবল দিয়ে 4x1 2 3 5 7 8 9 12 অব্দি ছিল তো। আচ্ছা, সেইটা 4x1 ছিল, 4x1 কোন মাল্টিপ্লেক্সার আগের দিনের কোশ্চেনটা? হ্যাঁ সেটাতে ছিল, কিন্তু দেখো সেটাতে হচ্ছে তোমার সিলেক্টর লাইন কটা ছিল? দুটোই ছিল। হ্যাঁ সিলেক্ট লাইন দুটো ছিল, আর এমনি ওইটাতে মানে চারটে। সিলেক্টর লাইন দুটো স্যার নিয়ে ওইটা করতে গেলে স্যার এখানে যে মানে এ বি ইন্টু বি সিডি করতে হবে, আর এ বি ইন্টু সিডি করলে পরে স্যার একটা ঘর ওই হচ্ছে রকম স্যার হবে 16টা না, মানে সেলের। ওই ক্ষেত্রে এটা করা যাবে না, এভাবে করা যাবে না। এটা কি করে করবে তুমি? এই কনসেপ্টটা তো এইরকম ভাবেই অ্যাপ্লিকেবল। হ্যাঁ স্যার এই কনসেপ্টে করা যাবে না, কিন্তু অন্য কনসেপ্টে করা যেতে পারে। এই কনসেপ্টে এটা আসবে না, এইদিকেও দুটো করে চলে আসবে। হবে না ওইভাবে। ঠিক আছে, তো এরকম হবে দেবেও না। যেরকম মানে যেটা দিয়ে যেটা করা উচিত সেটাই শেখো। যেমন হচ্ছে 8x1 মাল্টিপ্লেক্সার দিয়ে এটা ইমপ্লিমেন্ট করা যেতে পারে। ঠিক আছে, এটাকে করার জন্য এবার 8x1 মাল্টিপ্লেক্সার যদি তোমার কাছে না থাকে, তুমি 4x1 দুটো মাল্টিপ্লেক্সার দিয়ে 8x1 একটা বানিয়ে নিতে পারো, সেটা করা যেতে পারে। স্যার বলছি যে সিলেক্টর লাইন 3টে কেন হলো? ওটা আগের দিনের ক্লাসটা করেছো? আগের দিনের ক্লাসে বলা হয়েছিল সিলেক্টর লাইন কটা থাকবে। যদি 2 আমাদের টু দি পাওয়ার n ফর্মে, 2n ফর্মে, যদি সিলেক্টর লাইনের যেখানে সংখ্যা n n হয়। হচ্ছে, হ্যাঁ সিলেক্টর লাইন n। দেখো এবার হচ্ছে আমরা করবো আর একটা, আমাদের নেক্সট যে টপিক, সেই টপিকটা দেখবো। সেই টপিকটা হচ্ছে আমাদের ডিমাল্টিপ্লেক্সার। ঠিক আছে, ডিমাল্টিপ্লেক্সার। আচ্ছা, ডিমাল্টিপ্লেক্সারের আগে আমি একটা জিনিস বলে দিই, যে আমরা এরকম কম অর্ডারের মার্কস ইউজ করে সেটা দিয়ে বড় অর্ডারের মার্কস বানাতে পারি। যেমন হচ্ছে ধরো একটা 2x1 মার্কস আছে, এটা দিয়ে আমরা একটা 4x1 মার্কস বানিয়ে ফেলতে পারি। আমার ধরো 2x1 একটা মার্কস আছে, ঠিক আছে, মাল্টিপ্লেক্সার আছে, সেটা দিয়ে আমাদেরকে কি বানাতে হবে? আমাদেরকে বানাতে হবে একটা 4x1। 4x1 কিভাবে বানাবো? 4x1 মার্কস ইউজিং 2x1, এটাও করা যায়। মানে একটা আমি যেটা বলতে চাইছি, যে লোয়ার অর্ডারের মার্কস ইউজ করে আমরা হায়ার অর্ডার মার্কস জেনারেট করতে পারি। সেটা কিভাবে? ধরো একটা আমাদের 2x1 মাল্টিপ্লেক্সার আছে, এরকম 2x1 আছে, হ্যাঁ 2x1। 2x1 আমাদের কটা ইনপুট থাকবে? দুটো ইনপুট থাকবে। সিলেক্টর লাইন কটা থাকবে? সিলেক্টর একটা। লাইন মাত্র একটা থাকবে। সিলেক্টর লাইন একটা থাকলো, ঠিক আছে। আর আউটপুট কটা থাকবে? আউটপুট একটাই একটা। থাকবে। ঠিক আছে, এটা ধরো একটা 2x1, এটা ধরো একটা 2x1 মাল্টিপ্লেক্সার। এখানে আমাদের ইনপুট যেগুলো আছে, ধরে নেওয়া যাক একটা হচ্ছে সে i0 আর একটা ধরো i1, একটা ধরো i0 আর একটা ধরো i1, ঠিক আছে, এরকম আছে। আর একটা ধরো মাল্টিপ্লেক্সার আমাদের এরকম আছে, সেটাও 2x1 এরকম।
এটাতেও আমাদের 2x1, সে আমরা এটাকে বলছি সে I2 আর I3। তাহলে আমাদের টোটাল 4টে ইনপুট লাইন হয়ে গেল, কিন্তু আমরা আলাদা আলাদা করে দুটো মাল্টিপ্লেক্সারের মধ্যে সেটাকে দেখালাম। এবার সিলেক্টর লাইন এর ক্ষেত্রে যেটা আছে সেই সেম সিলেক্টর লাইন, সিলেক্টর লাইনের ভ্যালু কিন্তু একই, মানে ওই যেটাকে আমরা S0 মানে সেম একই লেভেলে যে মাল্টিপ্লেক্সার গুলো থাকবে তাদের সিলেক্টর লাইনের ভ্যালুও সেম। ধরো এটাতেও S0 দিলাম অ্যাজ এ সিলেক্টর, আর এটাতেও ওই S0ই ঢুকছে, ঠিক আছে? এটাই বোঝাতে চাইছি, মানে সেম লেভেলে স্যার আছে। 4x1 এ তো স্যার দুটো সিলেক্টর লাইন থাকবে। দাঁড়াও, এখনো কমপ্লিট হয়নি তো, এখনো কমপ্লিট টু হয়নি। ক্রস ওয়ানে চলছে। 2x1, এটা একটা 2x1, এটা একটা 2x1 দেখালাম। তাহলে এখান থেকে আমাদের কটা বেরোবে? এখান থেকে এই মাল্টিপ্লেক্সার দিয়ে কটা বেরোবে? একটা আউটপুট। একটাই আউটপুট বেরোবে, ঠিক আছে? তো দেখো আমি সিলেক্টর লাইনটা এইটুকুই বললাম যে এই মাল্টিপ্লেক্সার মানে নিচের যে 2x1 মাল্টিপ্লেক্সার আছে এর ক্ষেত্রে যে সিলেক্টর লাইন S0 আর এই উপরের যে 2x1 মাল্টিপ্লেক্সার আছে তার ক্ষেত্রে যে সিলেক্টর লাইন S0 তারা হচ্ছে সেম, মানে সেম S0 আমার এখানেও ঢুকছে অ্যাজ ওয়েল অ্যাজ এই মাল্টিপ্লেক্সারের মধ্যেও অ্যাজ এ সিলেক্টর লাইন ঢুকছে, ঠিক আছে? এখন এটা থেকে যে আউটপুটস গুলো বেরোবে, এখান থেকেও কিছু একটা আউটপুট তো বেরোবে, এখান থেকে একটা আউটপুট বেরিয়ে আসবে অ্যাজ ওয়েল অ্যাজ আমার এখান থেকেও একটা কিছু আউটপুট বেরিয়ে আসবে। দিয়ে আমার এখানে আরেকটা আমি 2x1 মাল্টিপ্লেক্সার লাগাবো, আরেকটা লাগালাম 2x1 মাল্টিপ্লেক্সার, ঠিক আছে? তার ক্ষেত্রে আমার আবার একটা সিলেক্টর লাইন আমাকে দিতে হবে, তার ক্ষেত্রে আবার আমাকে একটা সিলেক্টর লাইন অবশ্যই দিতে হবে। এখানে এর জন্য আবার একটা সিলেক্টর লাইন থাকবে, সাপোজ আমি তার নাম দিয়ে দিলাম S1, ঠিক আছে? এটা হলো আমার একটা 2x1 মাল্টিপ্লেক্সার। তাহলে এখান থেকে ফাইনালি কি বের হবে? একটা কটা আউটপুট বার হবে? স্যার একটাই বেরোবে আউটপুট। একটাই বেরোবে, এখান থেকে আমাদের একটাই আউটপুট বেরোবে। তাহলে এইটা বেরিয়ে গেল আমাদের ওয়াই। তো সুতরাং আমি যদি এই টোটাল জিনিসটাকে একটা বক্সের মধ্যে ভেবে নিই, এই টোটাল ব্যাপারটাকে যদি আমি একটা বক্সের মধ্যে ভেবে নিই, তাহলে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে? এই ব্যাপারটা যদি আমি একটা বক্সের মধ্যে 4x1 মাল্টিপ্লেক্সার। লাইন আর একটা তাহলে দেখো, হ্যাঁ এটা একটা একটা 4x1 মাল্টিপ্লেক্সারের মতো বিহেভ করছে। দেখো এখানে আমাদের দুটো সিলেক্টর লাইন, একটা S1 আর একটা S0, আর একটা হচ্ছে আমাদের 4টে ইনপুট লাইন I0 I1 I2 I3, এবং ফাইনাল একটাই মাত্র আউটপুট বেরোচ্ছে। সুতরাং এইভাবে আমরা বলছে এখানে মানে S0 যেটা আছে এটাই তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। না 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 না, এক্ষেত্রে যেটা ফাইনাল স্টেজে যেটা থাকবে, যেটা হচ্ছে ফাইনাল স্টেজে থাকবে, ফাইনাল মাল্টিপ্লেক্সার এখানে কোনটা? এখানে দুটো স্টেজ আছে, স্টেজ 1 আর স্টেজ 2। দেখো এটা হচ্ছে স্টেজ 1, স্টেজ 1 এ দুটো মাল্টিপ্লেক্সার সেম লেভেলে আছে, আর এটা হলো স্টেজ 2। এখানে ফাইনাল কোনটা? ফাইনাল হলো স্টেজ 2, এইটা ফাইনাল। এবং যেটা আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট হবে সেটাকে আমাকে ইউটিলাইজ করতে হবে কোথায়? ফাইনাল মাল্টিপ্লেক্সারের জন্য। যে S1 যেটা আমার মোস্ট সিগনিফিক্যান্ট সেটাকে আমি ইউজ করেছি ফর দ্য ফাইনাল মাল্টিপ্লেক্সার, এটার জন্য S1টাই মোস্ট সিগনিফিক্যান্ট, S1 হচ্ছে MSB, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। ফাইনাল স্টেজ যেখানেই হবে সেখানে আমাদেরকে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটাকে আমাকে ইউজ করতে হবে। S0টা হচ্ছে কি? LSB। তাহলে এইভাবে আমরা কি করতে পারলাম? এটা আমাদের কি দেখালাম আমি? এটা 4x1 মাল্টিপ্লেক্সার কিভাবে আমরা একটা 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে বানাতে পারি, ঠিক আছে? আবার ধরো একটা 8x1 মাল্টিপ্লেক্সারকে যদি আমি একটা বানাতে যাই ইউজিং 2x1 মাল্টিপ্লেক্সার, কিভাবে হবে? তাহলে তিনটে ইয়ে থাকবে, ওই কটা স্টেজ থাকবে? দুটো 4x1 নেবো আর একটা 2x1 নেবো। হ্যাঁ সেটাও করা যায়, সেটাও করা যায়। দুটো 4x1 নিয়ে তারপরে একটা 2x1 করলেও হবে। কিন্তু আমি বলতে চাইছি যে যেরকমটা বলছি আর কি, মানে তোমরা ওটা আলাদা করে করতে পারো। আমি এখন যেটা বলতে চাইছি, একটা 8x1 মাল্টিপ্লেক্সারকে ইমপ্লিমেন্ট করো, 8x1 মাল্টিপ্লেক্সারকে ইমপ্লিমেন্ট করো ইউজিং 2x1, 2x1 দিয়ে 8x1 বানাও। কি করে বানাবে? কটা স্টেজ লাগবে? কটা মাল্টিপ্লেক্সার? চারটে স্টেজ লাগবে। চারটে স্টেজ লাগবে? চারটে স্টেজ লাগবে? তিনটে বা চারটে। চারটে বা তিনটে নয়, তিনটেই লাগবে, ঠিক আছে? ধরো এখানে একটা আমাদের মাল্টিপ্লেক্সার আছে 2x1, এখানে আমাদের দুটো ইনপুট আছে, দুটো মানে তিনটে স্টেজে তিনটে সিলেক্টর থাকবে। তিনটে স্টেজে তিনটে সিলেক্টর থাকবে, ঠিক। কটা সিলেক্টর থাকবে সেটা ভেবেই কটা স্টেজ থাকবে বলা যেতে পারে। এটা একটা মাল্টিপ্লেক্সার, সেম স্টেজে এটা আর একটা মাল্টিপ্লেক্সার, এরকম আরো দুটো আমাকে আরেকটু আসতে হবে, জায়গা রাখি। এরকম একটা মাল্টিপ্লেক্সার, চারটে এইভাবে মাল্টিপ্লেক্সার হবে এখানে। চারটে মাল্টিপ্লেক্সার এখানে আঁকো, চারটে 2x1 কে এখানে এঁকে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে চারটে মাল্টিপ্লেক্সার থেকে তো চারটে বেরিয়ে এলো,
এই যে এটা থেকে উপরের দুটো থেকে যে দুটো বেরোলো সেই দুটোকে ঢুকিয়ে দাও আর একটা মাল্টিপ্লেক্সারের একটা, মধ্যে 2 cross হ্যাঁ 1 এর মধ্যে একটা একটাতে ঢুকিয়ে দেবো আর নিচের দুটোকে একটাতে। একসাথে ঢোকাও। আবার তাদেরকে কিন্তু সেম লেভেলে রাখবে, মানে এটা হলো সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে যে দুটো মাল্টিপ্লেক্সার আমাদের থাকছে তারা কিন্তু সেম লেভেলে থাকবে, মানে তাদের সিলেক্টার সুইচটা কিন্তু সেম হবে। সিলেক্টার সুইচ যেটা হবে সেটা কিন্তু সেমই হবে। সেম হবে স্যার, তাহলে প্রথমটার ক্ষেত্রে স্যার S0, দ্বিতীয় স্টেজের ক্ষেত্রে S1, তারপরটা আর একটা দেবো তখন S2। হ্যাঁ, কিন্তু এখানেও মনে রাখতে হবে যেটা আমাদের ফাইনাল মাল্টিপ্লেক্সার যেটা হবে, ফাইনাল স্টেজ যেটা হবে সেখানে কিন্তু কি থাকবে, এমএসবি। এমএসবিটা কিন্তু ফাইনাল স্টেজের জন্যই হ্যাঁ স্যার। সংরক্ষিত থাকবে। ঠিক আছে, এইটা হয়ে গেল আরেকটা মাল্টিপ্লেক্সার। তাহলে এইরকম ব্যাপারটা হলো। তাহলে এই যে জিনিসটা হলো, এখানে আমাদের সিলেক্টর সুইচ কোথায় দেখাবো, এই ফার্স্ট লেভেলে এরটাতে একটা আর এইখানে সেকেন্ড একটা, এর এই ব্যাপারটা হচ্ছে এখানে এরকম, এইখানে একটা সিলেক্টর সুইচ দিয়ে দাও, এটা হয়ে যাবে S0। এটা কি হবে, S0 হবে, কারণ এটা লিস্ট সিগনিফিকেন্ট এবং এটা সবার জন্য কমন। কিন্তু এই স্টেজে যতগুলো আছে আমি জাস্ট এরকম করে এটাকে ডট ডট করে দেখাচ্ছি, মানে এই সবগুলোতেই কিন্তু S0ই অ্যাজ এ সিলেক্টর সুইচ কাজ করছে। আমি সবগুলোর জায়গাতে আলাদা করে লিখছি না, কিন্তু বুঝে নিতে হবে এই সেম S0টাই ইজ কমন ফর অল দ্য মাল্টিপ্লেক্সার্স ইন দিস লেভেল। ঠিক আছে, এই লেভেলের ক্ষেত্রে সমস্ত মাল্টিপ্লেক্সারে ওটা কমন। আবার এই লেভেলের যেটা তাদের জন্য একটা আমাদের থাকছে S1, এটার জন্য S1 অ্যাজ ওয়েল অ্যাজ এটার জন্য S1। তার মানে এটা আমরা এরকম করে দেখিয়ে দিতে পারি ব্যাপারটাকে, সেম সিলেক্টর সুইচ এখানেও কাজ করছে। আর এখানে যেটা থাকছে এটা হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হবে আমাদের S2, এটা হবে আমাদের S2। তাহলে ভেতরে সব লিখে দিও, এগুলো হচ্ছে একটা 2x1, এটাও 2x1, সব 2x1। ঠিক আছে, আমি আর সবগুলোতে লিখলাম না, এটাও 2x1, এই স্টেজে এটাও 2x1, আর এটাও হচ্ছে 2x1। দেখতেই পাচ্ছ সবগুলোই 2x1, কারণ দুটো করে ইনপুট আছে। তাহলে এটাতে আমার যে ইনপুট লাইনস গুলো ঢুকছে, এটাতে সাপোজ আমাদের I0 I1 ঢুকলো, এটাতে I0 I1 ঢুকিয়ে দিলাম, তারপরেরটাই হয়তো I2 I3 ঢোকালাম। ঠিক আছে, I2 I3, তারপরেরটাই ধরো I3 I4, I4 I5, I4 and I5। স্যার সিগন্যালগুলোকে এভাবে সিকোয়েন্সে ট্রিট করবে? হ্যাঁ, I5 I6 I7, এই দেখো I1 I0 I1 এর মধ্যে একটা কিছু সিলেক্টেড হবে এখানে, আবার I2 I3 এর মধ্যে কিছু একটা সিলেক্টেড হবে, I4 I5 এর মধ্যে কিছু একটা সিলেক্টেড হবে, I6 I7 এর মধ্যে কিছু একটা সিলেক্টেড হবে। দিয়ে এখানে আবার এই যে I0 I1 I3 মানে যেগুলো এসছে, I0 বা I1 এসছে অথবা I2 বা I3 এর মধ্যে যে কোনো একটা এসছে, যেটা হয়েছে সেটা এখানে সিলেক্টেড হবে। আবার এখানেও ওই I4 বা I5 এর মধ্যে কিছু একটা আসবে, বা I6 I7 এর মধ্যে এখানে কিছু একটা আসবে, যেটা এবার এখানে সিলেক্টর সুইচের যা ভ্যালু থাকবে সেই অনুযায়ী একটা সিলেক্টেড হবে। দিয়ে এখানে যেটা এলো এবং এখানে যেটা এলো তাদের মধ্যে যেটা সিলেক্টেড হবে এই ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ S2, সেটা এখান দিয়ে বেরোবে। ঠিক আছে, তো টোটাল এই প্রসেসটা এরকম ভাবে চলবে। তাহলে এই যে আমাদের মাল্টিপ্লেক্সারের মধ্যে এই যে সমস্ত জিনিসটা, এই সমস্ত জিনিসটাকে একটা ব্লকের ভেতরে ভরে দাও, তাহলে এই যে জিনিসটা তৈরি হয়ে গেল। এটা আমাদের কি হলো, এটা হলো একটা 8x1 মাল্টিপ্লেক্সার। এই জিনিসটা হলো আমাদের একটা 8x1 মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, এইভাবে যদি আমাদেরকে বলতো যে একটা 16x1 মাল্টিপ্লেক্সার ইমপ্লিমেন্ট করো ইউজিং 4x1 মাল্টিপ্লেক্সার, কিভাবে করবে, এটা তোমাদেরকে একটা কাজ দিচ্ছি। হ্যাঁ, এটা তোমরা করে আমাকে পাঠাবে, দুটো পাঠাবে। এগুলো আমি এখন আর করছি না এখানে, এগুলো তোমরা করে পাঠাবে। কোশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে implement a 16x1 marks using হচ্ছে 4x1 মার্কস। ঠিক আছে, 4x1 মাল্টিপ্লেক্সারকে ব্যবহার করে একটা 16x1 মাল্টিপ্লেক্সার ইউজ করবে। কটা লাগবে এখানে, কটা 4x1 লাগবে? স্যার 4টে লাগবে। 4টে দিয়ে হবে না, আরেকটা লাগবে। স্যার 7টা স্যার। আচ্ছা, করে দেখো, করে পাঠাবো এটা। ঠিক আমি আছে। বলে দিচ্ছি, মানে বলবো না, এটা তোমরা করেই পাঠাবে। হ্যাঁ, এখন বলছি না। নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্ট, স্যার 4টে লাগবে না, 4টে থেকে বেশি লাগবে। ইমপ্লিমেন্ট দুটো স্টেজ হবে এটা আগেরটাই। দুটো স্টেজ হবে স্যার, 5টা লাগবে। 5টা লাগবে, ঠিক। 32x1
মার্কস, একটা 32x1 মার্কস ইমপ্লিমেন্ট করো ইউজিং, এখানে দুটো জিনিস ব্যবহার করতে বলবো। ইউজিং হচ্ছে 4x1 মার্কস, 4x1 ও ব্যবহার করবে, অ্যাজ ওয়েল অ্যাজ 2x1 ও ব্যবহার করবে। 4x1 মার্কস অ্যান্ড 2x1 মার্কস। 2x1 টা তো খাতায় ধরবে না, কেন ধরবে না? স্যার মানে একটা ইয়েতে এটা অনেক বড় হয়ে যাবে। না স্যার 4-1 দিয়ে একটা আলাদা, 2-1 দিয়ে একটা আলাদা। না না, মানে একটাতেই 4ও থাকবে, 8ও একটাতেই থাকবে, 4ও থাকবে, 2ও থাকবে তো? 2ও থাকবে। এটা একটু মানে খাতাটাকে একটু মানে পেজটাকে ইয়ে করে নেবে, ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নেবে, দিয়ে করবে, ঠিক আছে? একটু বড় হবে এটা, এটা সত্যি একটু বড় হবে, কারণ তোমার 32 খানা ইনপুট দেখাতে হবে তো। 32 খানা ইনপুট দেখাতে ফার্স্ট স্টেজেই স্যার 8টা লেগে যাবে, 4x1 ফার্স্ট স্টেজেই, হ্যাঁ 8টা লেগে যাবে, ঠিকই 8টা তো লাগবে। একটু ছোট ছোট করে আঁকবে, বা তুমি মাঝখানে ডট দিয়ে দিতে পারো, মানে ধরো এরকম করলে, আমি বলে দিই একটু, দুবার সার্কিট হবে না, একটাতেই 4 আর একটাতেই 4x ও থাকবে, 2x ও থাকবে, দুটোকেই কাজে লাগাতে হবে। আমি বলছি, দাঁড়াও একটু বলে দিই। এরকম হয়তো করলে, এটা একটা 4x1 দেখালে তো, তোমার ধরো এরকম 8টা দেখাতে হবে, তুমি 1টা 2টো 3টে 4টে এরকম দেখালে, তার তলায় আরেকটা এরকম দেখালে 4x1, 1টা 2টো 3টে 4টে করে। কিন্তু তারপরে গুলো তুমি হয়তো দেখালে না, তুমি বলে দিলে যে এরকম ডট ডট করে এরকম 8 নাম্বার থাকবে, ঠিক আছে? তুমি তারপরে 8 নাম্বারটা সরাসরি লিখে দিলে, এটাও করলে আমি করবো, অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে? কিন্তু স্যার মাঝের গুলো যখন জয়েন্ট করবো, যে দুটোর সঙ্গে দুটো, তখন ওটা স্যার কি করে তাহলে দেখাবো? তখন তো কমে যাবে রে। কমে গেলে ওইটা তখন তো 60টা দেখাতে হবে, বা 5টা যাই হোক দেখাতে হোক, কিন্তু এখানে তো 3টে আছে। তোমরা পারলে এটাকে একটু ডিটেইলে আঁকার স্যার চেষ্টা একটা করো। পেজে এটে যাবে স্যার। একটা পেজে এঁটে যাওয়া উচিত, মানে একটু পেজে ল্যান্ডস্কেপে হয়ে যাবে স্যার, ছোট করে বক্স করলে এটা হয়ে যাবে, একটু চেষ্টা করো, ঠিক আছে? না হওয়ার কিছু নেই। তো এটা হবে, না হওয়ার কিছু নেই, কিন্তু ইউজ করবে দুটোই, মানে 4x1 ও ইউজ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ 2x1 ও ইউজ করবে, দুটোকে ইউজ করে এটাকে বানাও। সার্কিটটা দেখেছেন পাঠিয়েছি। কোন সার্কিটটা বলো তো? ও কালকে যেটা বলেছিলাম, না ওটা দেখা হয়নি, ওটা দেখে নেবো, ঠিক আছে? পরে দেখে নিচ্ছি ওটা। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট আমাদের টপিকটাই চলে আসি। হ্যাঁ, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ডি মাল্টিপ্লেক্সার। ডি মাল্টিপ্লেক্সার, এটা মানে হচ্ছে কি মাল্টিপ্লেক্সারের উল্টোটা, অপোজিট, ঠিক আছে? মাল্টিপ্লেক্সারে আমাদের যতগুলো ইনপুট লাইনস আসতো, ধরা যাক 4টে আসুক, 2টো আসুক, 8টা আসুক, 16টা আসুক, সবকটা দিয়ে সিলেক্টেড হতো ফাইনালি একটা মাত্র সিলেক্টেড হতো, তাই তো? আমাদের এই যে ডি মাল্টিপ্লেক্সার, এটা কিন্তু মাল্টিপ্লেক্সারের উল্টো, যেরকম ওখানে এনকোডার ডিকোডার ছিল, এখানে সেরকম মাল্টিপ্লেক্সার, তার অপোজিট হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার। তাহলে বুঝতেই পারছো এখানে কটা ইনপুট থাকবে? ইনপুট কটা থাকবে? ইনপুট একটা থাকবে স্যার, একটাই থাকবে ইনপুট। ইনপুট কিন্তু এখানে একটাই থাকবে, ইনপুট এখানে একটাই থাকবে, কারণ এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের উল্টো। মাল্টিপ্লেক্সারে আউটপুট একটা থাকতো, তাহলে এখানে ডি মাল্টিপ্লেক্সার যখন, তখন আমাদের ইনপুট কিন্তু এখানে একটাই থাকবে। ধরা যাক এইটা হলো একটা মাত্র ইনপুট, ঠিক আছে? আর আউটপুট কতগুলো থাকবে? আউটপুট অনেক থাকতে পারে স্যার, 2 4 এইভাবে 16। 4টে থাকতে পারে, 16টা থাকতে পারে, 32টাও থাকতে পারে, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে, অনেকগুলো থাকবে আর কি, এরকম একের বেশি সংখ্যক, এগুলো হচ্ছে আউটপুট। সাপোজ আমি এদেরকে নাম দিয়ে দিই y0, সেটা হচ্ছে y1 ডট ডট ডট, এটা ধরো yn, n সংখ্যক আমি দিয়ে দিলাম, ঠিক আছে? সরি, yn-1 লিখছি, yn-1 হলে n সংখ্যক হচ্ছে, তাই না? n সংখ্যক আউটপুট হচ্ছে। আর এটা ধরো আমাদের একটা মাত্র ইনপুট, ইনপুটটাকে i-p লিখে দিচ্ছি এরকম করে, i/p দিয়ে, ঠিক আছে? আর এটার মধ্যেও সিলেক্টর সুইচ থাকবে, মানে কোনটা, মানে কোন আউটপুটটা দিয়ে ইনপুটটা যাবে। বেসিক্যালি এখানে সুইচ আছে, মনে করো যে এরকম একটা সুইচ এখানে আছে, এখানে এরকম একটা সুইচ, মানে এই সুইচটা ধরো এটার সঙ্গেও কানেক্টেড হতে পারে, বা এটার সঙ্গেও কানেক্টেড হতে পারে, বা এটার সঙ্গেও কানেক্টেড হতে পারে, যেটা খুশির সঙ্গে কানেক্টেড হতে পারে। কোনটার সঙ্গে কানেক্টেড হবে ইনপুটটা, সেটা ডিপেন্ড করবে কার উপরে না আমাদের এখানে কিছু সিলেক্টর লাইনস থাকবে, যেরকম আমাদের মাল্টিপ্লেক্সারেও থাকতো, এখানেও সেরকম কিছু সংখ্যক সিলেক্টর লাইনস থাকবে, এবং সেটা কতগুলো থাকবে সেটা ডিপেন্ড করছে কতগুলো এখানে আউটপুট আছে তার উপরে ডিপেন্ড করবে। ওখানে যেরকম কতগুলো ইনপুট আছে তার উপরে ডিপেন্ড করতো কতগুলো সিলেক্টর লাইনস থাকবে, একইভাবে এখানে আমাদের কতগুলো সিলেক্টর লাইনস থাকবে ডিপেন্ড করবে যে কতগুলো আউটপুটস তার উপরে। যদি ধরো n সংখ্যক আউটপুটস থাকে, তাহলে কতগুলো সিলেক্টর লাইনস হবে বলো তো? এটা ধরো আমাদের একটা
ডিমাল্টিপ্লেক্সার, এটাকে আমরা সংক্ষেপে লিখি ডিমাক্স বলে। ডিমাক্স, ডি মানে এক লাইনেই লেখা, আমার জায়গা নেই বলে আমি তলায় লিখছি ডিমাক্স, ঠিক আছে, ডিমাক্স লেখে এটাকে। আর এখানে থাকে আর একটা এনেবল ইনপুট, ঠিক আছে, মানে একটা এনেবল ইনপুট সিগন্যাল জেনারেলি থাকে ডিমাল্টিপ্লেক্সারে, মানে এটা হচ্ছে এনেবল, মানে এই যে আমাদের চিপ, এটা তো একটা চিপ, এই যে জিনিসটা এর ভেতরে তো কিছু লজিক সার্কিট আছে। এবার এটা একটা, তুমি তো বাইরে থেকে এর ভেতরে কি আছে দেখতে যাচ্ছ না, তোমার কাছে এটা একটা চিপের মতো। তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা ইনপুট দেওয়ার জায়গা আছে, একটা কতগুলো হচ্ছে আমাদের সিলেক্টর লাইনস আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সিলেক্ট লাইনস। এই হলুদ রং দিয়ে যেগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে সিলেক্ট লাইনস। কিছু কিছু সিলেক্ট লাইনস আছে আর কিছু হচ্ছে আউটপুট লাইনস আছে, এগুলো হচ্ছে কি আমাদের আউটপুটস। তো আর কি আছে তুমি দেখতে পাবে এখানে একটা ইনপুট দেওয়ার জায়গা, একটা কতগুলো সিলেক্ট লাইন, কিছু হচ্ছে আউটপুট, আর একটা থাকে এনেবল পিন। এই এনেবল পিনটাকে যদি হাই করো তবেই তোমার এই ডিমাল্টিপ্লেক্সারটা কাজ করবে, আদারওয়াইজ তুমি যাই ইনপুট দাও আউটপুট কিন্তু হবে না, সিলেক্টর লাইন সিলেক্ট করলেও হবে না যতক্ষণ না এই এনেবল ইনপুটটাকে হাই করছো। এইটাকে হাই করা মানে বেসিক্যালি মানে অ্যাজ ইফ যে তোমার চিপটা তখন কাজ করবে, তাছাড়া কাজ করবে না। এনেবল, এই ই দিয়ে যেটা লিখেছি এটা বেসিক্যালি হচ্ছে এনেবল পিন, ঠিক আছে। তার মানে এনেবল এর ভ্যালু যদি 0 হয়, ই ইকুয়াল টু যদি 0 হয়, মানে এই পিনটা যদি লো হয়, তখন কি হবে, তখন হচ্ছে ডিমাক্স কাজ করবে না। উইল নট ওয়ার্ক, ডিমাল্টিপ্লেক্সার কাজই করবে না, ডিমাক্স উইল নট ওয়ার্ক। আর যখন আমার ইকুয়াল টু কত হলে কাজ করবে, তাহলে ইকুয়াল টু 1 হলে আমার এটা কাজ করবে, ডিমাল্টিপ্লেক্সারটা কাজ করবে, ঠিক আছে। এবার কতগুলো আমাদের সিলেক্টর লাইনস আছে যদি বার করতে বলে, কিভাবে বার করবে বলো দেখি। যদি n সংখ্যক ফর্মুলা, n সংখ্যক যদি আউটপুটস হয়, সিলেক্টর লাইনস কতগুলো হবে? ইফ দেয়ার আর n নাম্বারস অফ আউটপুটস, ইফ নাম্বার অফ আউটপুটস ইজ ইকুয়াল টু n, নাম্বার অফ আউটপুটস ইজ ইকুয়াল টু সে n, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, নাম্বার অফ সিলেক্টর লাইনস আমি ধরে নিচ্ছি m, ঠিক আছে, নাম্বার অফ সিলেক্টর লাইনস ধরে নিচ্ছি আমি কত, m ধরে নিচ্ছি, সিলেক্টর লাইনস এর সংখ্যা আমি ধরে নিচ্ছি m, নাম্বার অফ সিলেক্টর লাইনস তাহলে স্যার m ইকুয়াল টু হবে log n বাই বেস 2। তাহলে স্যার হবে 2 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু n। ঠিক, 2 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু হবে n। তাহলে দুদিকে লগ নিয়ে নিতে হবে। তাহলে m এর ভ্যালু আমাকে বার করতে দিয়েছে, m এর ভ্যালু কত হবে, log n বাই log n বেস 2, m log 2 ইজ ইকুয়াল টু log n, দুদিকে লগ নিয়ে নিলাম। তার মানে এটা হয়ে গেল কি, m ইজ ইকুয়াল টু হয়ে গেল log n উইথ বেস 2, log n বাই log 2 মানেই হচ্ছে log n উইথ বেস 2, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। কতগুলো সিলেক্টর লাইনস, এটা হচ্ছে ফর্মুলা, তোমরা ডাইরেক্ট এই ফর্মুলা অ্যাপ্লিকেশন করেও বার করতে পারো। নাম্বার অফ m এখানে কি, নাম্বার অফ সিলেক্টর লাইনস, কতগুলো সিলেক্টর লাইনস আমাদের থাকবে সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমরা ডাইরেক্টলি ক্যালকুলেট করে ফেলতে পারবো, log n উইথ বেস 2, ঠিক আছে। বেশ, এবার আমরা চলে আসি আমাদের একটা ডিমাল্টিপ্লেক্সার, সিম্পল ডিমাল্টিপ্লেক্সারের কিছু আমরা এক্সাম্পল দেখে নেবো। একদম বেসিক কত হতে পারে, 1 ক্রস 2, মানে এখানে আমরা এরকম 1 ক্রস 2 1 ক্রস 2 না লিখে না, এটাকে অনেক সময় এরকমও লেখা হয় 1:2 এরকমও লেখে, ঠিক আছে। আর একটা স্যার 1 to 2। হ্যাঁ, এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার, 1:2 ডিমাক্স এরকম লিখছে। ডিমাক্স। তাহলে এখানে আমরা কি করব, 1:2 ডিমাক্স এর ক্ষেত্রে আমাদেরকে সার্কিটটা ফার্স্টে আঁকতে হবে। সার্কিটটা কেমন হবে স্যার? একটা ইনপুট থাকবে, দুটো আউটপুট থাকবে, আর একটা সিলেক্ট লাইন আর একটা এনেবল পিন, এনেবল পিন থাকবে, ঠিক আছে। তো ধরো আমাদের এখানে আমি একটা ইনপুট দেখালাম, তো ধরো এটা হচ্ছে আমাদের আই, আমরা ইনপুটটাকে আই দিয়ে ডিনোট করি, এখানে আই দিয়ে ডিনোট করলাম। ধরো এখানে দুটো আউটপুট আছে, এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট, সেটা হচ্ছে y0 and say it is y1, ঠিক আছে। এখানে কটা সিলেক্টর লাইনস থাকবে, তাহলে একটা মাত্র সিলেক্টর লাইনস থাকবে। ধরা যাক এটা হলো আমার, এটাকে S0 লিখলাম, একটাই যখন S0 লিখলাম কোনো অসুবিধা নেই। আর এখানে আমাদের ধরো আরেকটা এনেবল পিন আছে, এটা কি, এটা হলে আমাদের কাজ করবে, না হলে কাজ করবে না, এবং চিপটা কাজ করবে, না হলে চিপটাই কাজ করবে না।
এটা কত 1:2 ডিমার্কস, 1:2 ডিমার্কস। এর মার্কসের ক্ষেত্রেও কি এইভাবে 2:1 মার্কস লিখতে পারি? না, ওখানে জেনারেলি ক্রসটা ইউজ করে, ঠিক আছে, 4x1টাই জেনারেলি ইউজ করে ওখানে। লেখা যায় বিভিন্ন কনভেনশনেই লেখা যায়, তবে জেনারেল কনভেনশন ওয়াইজ এটাকে 1x2 কমই লেখে, এটাকে লিখলে লেখাই যায়, সেটা কিছু নেই। ঠিক আছে, তো এবার হচ্ছে এটাকে আমাদের ইয়ে করতে হবে, ট্রুথ টেবিলটা লিখতে হবে। ট্রুথ টেবিলটা কেমন হবে? ট্রুথ টেবিলটা কেমন হবে? ট্রুথ টেবিলটা হবে আমাদের এখানে কি কি আছে ইনপুটে? S0 আছে, মানে এমনি I আছে, আর ইটা আছে, ইটা আছে, আর হচ্ছে আমাদের ইটা এনেবল, আর S0 এটা হলো আমাদের আর select। y1 আর y0 লেভেলটা স্যার সিলেক্টের দিকে হবে না ইনপুটের দিকে হবে? যেদিকে খুশি দেখাতে পারো, এখানেও দেখাতে পারো, ঠিক আছে, এনেবলটা এখানেও দেখাতে পারো, নিচেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। আর এদিকে ধরো আমাদের হচ্ছে কি, এদিকে হচ্ছে আমাদের y0 and y1, y0 and y1। ঠিক আছে, এবার হচ্ছে y0 y1টাকে আমরা এরকম ভাবে লিখবো। বেশ, এবার হচ্ছে দেখো e ইজ ইকাল টু যদি আমাদের 0 হয়, মনে করো e ইজ ইকাল টু 0, তাহলে এটা হবে না, কাজ করবে না, ধরা যাক যাই থাকুক s ইকুয়াল ক্রস। টু 0, তখন স্যার দুটোই জিরো হবে। দুটোই 0 হবে। স্যার S ইজিক্যাল টু ডাইরেক্ট ক্রসও তো দেখাতে পারি এটাতে, কারণ 0 হোক আর 1 হোক। ক্রসও দেখাতে পারো, ডাইরেক্টলি ক্রসও দেখাতে পারো। আবার ধরো e ইকুয়াল টু 0, s ইকুয়াল টু 1, সেক্ষেত্রেও তোমার কিছুই হবে না, জিরো হবে দুটোই। দুটোই 0 হবে। নেক্সট হচ্ছে আমাদের, তুমি এটা চাইলে দুটোকে একটা সিচুয়েশনেও লিখে দিতে পারতে, 0 e ইকুয়াল টু 0 আর s0 ইকুয়াল টু ডোন্ট কেয়ার, s0 0 হোক কি 1 হোক, অলওয়েজ আউটপুট y0 and y1 দে উইল বি ইকুয়াল টু 1, সরি 0। ঠিক আছে, এবার ধরো আমার এটা করলাম আমি e ইজ ইকুয়াল টু 1 করে দিলাম। এবার আমার যদি ধরো s0 ইকুয়াল টু আমরা 0 রাখি, তখন কি হবে? y0টা স্যার অ্যাক্টিভ হবে তখন। y0টা ঠিক, তখন আমার এই সিলেক্টর সুইচ বলেছিলাম না, এই সুইচটা এর সঙ্গে কানেক্টেড হয়ে যাবে, অ্যাজ 0 হলে, তাহলে y0 এর সঙ্গে কানেক্টেড হয়ে গেল, তখন আমাদের y0 এর ভ্যালু কত হয়ে যাবে? তখন 1 হয়ে যাবে। 1 নয়, i হয়ে যাবে। মানে ইনপুটে যা আছে, ইনপুটটাকে আমি i দিয়ে ডিনোট করেছি, তাহলে ওটা i হয়ে যাবে, আর এটা y1টা 0 থাকবে। জিরো হয়ে আর যাবে। যদি এটা আমরা e ইকুয়াল টু 1 রাখি, এটাকে আমরা 1ই রাখলাম, এন্ড s0টাকে আমরা করে দিলাম 1, এটাকে আমরা 1 করে দিলাম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওটা আমার zero y0টা হবে, আর y0টা 0 থাকবে, y1 এখানে অ্যাক্টিভ হবে। y1টা তখন আমাদের i হয়ে যাবে। বেশ, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিচুয়েশন গুলো, এইটা হচ্ছে আমাদের সিচুয়েশনটা। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা y0 সমান কত লিখতে পারি বলো? এইখান থেকে, এই টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি y0 এর ভ্যালু আমরা একটা পাচ্ছি। স্যার s0 E কমপ্লিমেন্ট, S0 কমপ্লিমেন্ট, আর কিছু না। আর কিছু নাই স্যার, y0 এটা একটা ইকুয়েশন হবে। না, ইনটু i হবে, কারণ এখানে তো আমরা i পাচ্ছি না, ইনটু I হ্যাঁ স্যার। মানে আইটা আমাদেরকে অ্যাড করতে হবে, তাছাড়া তো আমরা আই পাবো কি করে? মানে আমরা 0 1 লিখলে ওটা ওইটুকু লিখলেই চলতো, কিন্তু আমরা তো এখানে আই দিয়ে লিখছি না, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এখানে আমরা ই পাচ্ছি, দেখো কোন ক্ষেত্রে আই পেয়েছি, এই ক্ষেত্রটায়, তার মানে এক্ষেত্রে আমাদের ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু 1 আর এস এর ভ্যালু হচ্ছে 0, দ্যাট মিনস ই অ্যান্ড s0 কমপ্লিমেন্ট, যেহেতু 0 মানে s0 কমপ্লিমেন্ট ইনটু আইটা লিখতে হবে। ঠিক আছে, আর আমাদের আরেকটাকে হচ্ছে আমাদের y1 সমান আমরা কত পাচ্ছি না, স্যার e ইনটু E s0 S0 I ইনটু i। হ্যাঁ, ই অ্যান্ড s0 অ্যান্ড আই। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা এই দুটো পেয়ে যাচ্ছি আমাদের আউটপুট এক্সপ্রেশন। তাহলে আউটপুট এক্সপ্রেশন যখন এরকম পাচ্ছি, আমরা লজিক সার্কিট এঁকে ফেলতে পারবো। লজিক সার্কিট কি করে আঁকবো? কিছুই নেই, লজিক সার্কিটে আমাদেরকে খালি দেখাতে হবে একটা ই এর লাইন হলো, এটা হলো আমাদের ই এর লাইন, আর একটা ধরো আমাদের আই এর লাইন, S0, হ্যাঁ I এর একটা আর S0 এর একটা। আর একটা ধরো আমাদের s0 এর লাইন হলো। স্যার বলছি স্যার S0টা 0 হলে y0টা i হবে, সেটা স্যার সিলেক্ট করা হয়েছে তো? s0টা কি হলে 0 হলে, হার্ড s0, হ্যাঁ s0টা যদি 0 হয়, s0টা যদি 0 হয়, তাহলে 0 করসপন্ডিং তোমার ইয়ে কত? মানে 0টা তো ধরো আমাদের ডেসিমেলে আছে, তার করসপন্ডিং বাইনারি কত? 0ই
0 0 আচ্ছা 0 0। আর ওয়ান হলে কি হবে? 0 1। 0 1 ঠিক আছে, তো আহ, ঠিক আছে, এটা দিয়ে কিছু করা যাচ্ছে না। মানে S0টা যেরকম হয় না, তোমার ধরো এখানে যদি এটা যদি দুটো সিলেক্টর লাইন থাকতো তখন আরো ভালো করে বোঝা যেত। যেমন 0 0 যদি হতো তখন তোমরা কি কোনটাকে সিলেক্ট করতে? যদি ধরো দুটো হতো এখানে সিলেক্টর লাইন, তখন আরো ভালো করে বোঝা যাবে, আমি পরে বোঝাচ্ছি দাঁড়াও। ঠিক আছে, এখন S0টা ধরো 0 যখন আছে, S0টা 0 হলে এটা ধরো একটা সিলেক্টর সুইচ আছে, মনে করো এর ভেতরে একটা সুইচ আছে। হ্যাঁ, সুইচ আছে, ধরে ধরে নাও এর ভেতরে, তাহলে সেই সুইচটা কি করছে? এর সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। মানে এই ইনপুটে যেটা আসছে সেটা এই এই আউটপুট পিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। যখন আমার S0 = 1 হচ্ছে তখন এই ঘটনাটা ঘটছে। আর যখন আমার S0 = 1 হচ্ছে তখন আমার এইটা এই পিনের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। আর ইনপুট যেটা হচ্ছে সেটা আমাদের এই Y1 পিনের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। স্যার অ্যাট এ টাইম একটাই আউটপুট দিচ্ছে। এট এ টাইম একটা আউটপুটই মানে হাই হবে। যেটা আমাদের ইনপুট যেটা ঢুকলো সেটা কোনো একটা পার্টিকুলার আউটপুট পিন দিয়ে বেরিয়ে যাবে। এবার কোনটা দিয়ে বেরোবে সেইটাকে সিলেক্ট করাটাই হলো সিলেক্টর সুইচের কাজ। সিলেক্টর সুইচের ভ্যালু যদি 0 থাকে তাহলে 0 নাম্বার পিন যেটা আছে সেটা দিয়ে বেরোবে, আর যদি 1 থাকে তাহলে 1 নাম্বার পিন দিয়ে বেরোবে। মানে এই S0 ভ্যালুটা অ্যাকচুয়ালি কি? S0 ভ্যালু 0। S0 ভ্যালু যদি 0 আমরা বলি, 0 মিনস হচ্ছে এইটা, এই যে Y0 সাফিক্সটার সঙ্গে কম্পেয়ার করো, এটা হচ্ছে Y0 আছে, তাহলে এই 0 দিয়ে বেরোবে। আর S0 = যদি 1 হয় তাহলে আমাদের এইখানে সাফিক্স 1 কোথায় আছে? এইটাতে 1 আছে। মানে এইটা, এই যে 1 বা এই যে 0, এগুলো হচ্ছে বাইনারিতে। এগুলো কিসে আছে? এগুলো হচ্ছে বাইনারিতে। ঠিক আছে, এই বাইনারিটাকে তোমাকে ডেসিমেলে নিয়ে যেতে হবে কিন্তু। এবার বাইনারিকে 0 আছে, 0টাকে যদি ডেসিমেলে লেখো তাহলে 0ই হবে। আর এই বাইনারির যে 1 আছে এটাকে যদি ডেসিমেলে লেখো 1ই হবে। তো সেই সাপেক্ষে এটা Y0 আর Y1 দুটো বিটই এখানে আছে বলে, মানে দুটোই এখানে আউটপুটের জায়গা আছে বলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। দুটোর বেশি সংখ্যক থাকলে আরো ভালো করে ক্লিয়ারলি ব্যাপারটা বুঝে যাবে। ঠিক আছে, তো এইটা আমরা একটু এঁকে ফেলি। তিনটে আমাদের হচ্ছে এরকম আছে, S0 EI S0 আছে এরকম। আর একটা কমপ্লিমেন্ট করে দেবো, এটাকে কমপ্লিমেন্ট করে দিলে হয়ে যাবে S0 কমপ্লিমেন্টের একটা লাইন। এটা হয়ে যাবে আমাদের S0 কমপ্লিমেন্টের লাইন। এখন আমরা কি করব বল? স্যার ফার্স্ট একটা EI S0 কমপ্লিমেন্ট এন্ড গেট। EI S0, তাহলে E কে নেব, EI S0 কমপ্লিমেন্ট, তাদের মধ্যে এন্ড I কে নেব, গেট। S0 কমপ্লিমেন্ট কে নেব। এই তিনটের মধ্যে অ্যান্ড গেট। তাহলে এখান দিয়ে যেটা বেরোবে সেটা কত? সেটা হচ্ছে Y0, তাই তো? না, EI S0 কমপ্লিমেন্ট, EI S0 কমপ্লিমেন্ট মানে হ্যাঁ ঠিক আছে, এটাই Y0, EI S0 কমপ্লিমেন্ট। আর ওটা কি করব? তার জন্য আমরা নেব হচ্ছে ওটা EI S0 শুধু, তার মধ্যে এন্ড গেট। I নেব আর S0 নেব, এদের মধ্যে অ্যান্ড গেট করলে তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের Y1। Y1 সমান হয়ে যাবে EI S0। এটা আমরা 1:2 ডি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে এরকম পাচ্ছি। 1:2 ডি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা এরকম ভাবে এটাকে পাচ্ছি। ঠিক আছে, এবার যদি আমরা 1:4 করতাম তখন কিরকম হতো বলো? 1:4 এর ছবিটা একটু এঁকে ফেলি। স্যার আগেরটাই যেটা বলছি, Y0 Y1 এর মধ্যে স্যার Y0 টা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তো ওই যেটা আউটপুট আছে আউটপুটের মধ্যে। আউটপুটের মধ্যে হ্যাঁ, Y0টাই হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট। স্যার এখানে সিগনিফিক্যান্ট কেন দরকার পড়বে? একটাই তো স্যার সিলেক্টর আছে, ওইটাই 0 হতে পারে কিংবা 1 হতে পারে। মানে লিখবার সময় বলছি আর কি, মানে ধরো তোমার অনেকগুলো বিট আছে, তো আমরা বাঁ দিক থেকে শুরু করবো, আর লিখবার যখন শুরু করছি বাঁ দিকে Y0টা লিখছি, তো আর Y1টাকে ডান দিকে লিখছি, এই জন্য বলছি। ঠিক আছে, মানে আউটপুট বিটগুলোকে যখন আমরা লিখবো পরপর সাজিয়ে, তখন আমাদের Y0টাকে সব থেকে বাঁ দিকে লিখবো আমরা, এটাই বলতে চাইছি। 1:4 ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা কিরকম লিখবো? 1:4 ডিমাক্স। স্যার একটা ইনপুট হবে, চারটে একটা আউটপুট হবে, ইনপুট দুটো হবে, সিলেক্টর চারটা হবে। আউটপুট আর দুটো সিলেক্ট লাইন আর একটা এনেবল পিন। এখানে আমাদের এরকম হবে, একটা হলো ইনপুট, সেটা হলো I, একটা হলো এনেবল পিন, সাপোজ এখানেই আমরা দেখিয়ে দিলাম এনেবল পিনটাকে, সাপোজ এটা হলো E,
দুটো হবে আমাদের সিলেক্টর লাইন কটা হবে? সিলেক্টর দুটো। লাইন দুটো হবে, আউটপুট চারটে হবে, তাই তো? আউটপুট হচ্ছে চারটে, আউটপুট চারটে বলে সিলেক্টর লাইন দুটো। এটা হলো 1:4 ডিমার্কস। সিলেক্টর লাইনগুলোর মধ্যে দুটো আছে এখন আমাদের, দুটোর মধ্যে তাহলে আমি কোনটাকে আগে লিখবো? S1 আর S0। S1টা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট আর লিস্ট সিগনিফিকেন্ট হচ্ছে S0। ঠিক আছে, আর এখানে আমাদের Y0, Y1, Y2, Y3। ঠিক আছে, তো এবার হচ্ছে আমাদের যে আউটপুট গুলোকে আমরা করছি, সিলেক্ট করছি এখান থেকে। তো আমাদের ট্রুথ টেবিলটা কেমন হবে? ট্রুথ টেবিলটা ফার্স্টে লিখে ফেলা যাক। স্যার ট্রুথ টেবিলে স্যার ইনেবলটাকে প্রতিবার দেখাবো? নাও দেখাতে পারো, এনেবেলটাকে অনেক সময় নাও দেখানো যেতে পারে। ঠিক আছে, তো এটা ম্যাটার করে না, না দেখালেও চলবে। তবে এটাতে দেখাচ্ছি, ধরো আমরা এনেবেলটাকে এখানে দেখাচ্ছি, তোমরা চাইলে নাও দেখাতে পারো এটাকে। থাকলো। নেক্সট হচ্ছে আমাদের আর কি কি আছে সিলেক্টর সুইচ হিসাবে? এখানে S1 S1 S0 S1 আর S0 আছে, আর ওইদিকে Y0 Y1 Y2 Y3 Y1 Y0 Y2 এন্ড হচ্ছে Y3। তাহলে ধরো এবার কেসগুলো কি কি হতে পারে? স্যার ফার্স্টে ওটা 1 দিয়ে বা 0 দিয়ে সব ক্রস দিয়ে দেবো। এটা ধরো 0, আর এগুলো সব যাই হোক না কেন, ডোন্ট কেয়ার, এগুলো ডোন্ট কেয়ার, তাহলে আউটপুট তো আমার 0ই হবে, কোনো সন্দেহ নেই, আউটপুট তো 0ই হবে। আর যদি আমাদের এটা 1 হয়, তখন আমাদের যদি কেস হবে 0 0 ধরো হলো, E=1 এনেবল আছে বাট 0 তাহলে স্যার Y0 টা এনেবল হবে, মানে আই হয়ে যাবে। I হবে তখন আর বাকিগুলো আইটা 0 Y0 তে চলে যাবে, আইটা Y0 তে চলে যাবে, আর বাকিগুলোতে আমাদের 0 গুলো চলে যাবে। ঠিক আছে, তারপরে ধরো আমাদের হচ্ছে নেক্সট 1 0 1 1 0 1। ঠিক আছে, Y1 টা তখন I হবে, তখন হচ্ছে বাকিগুলো 0 এইটা হবে। Y1 এ আইটা চলে যাবে, Y1 এর সঙ্গে আইটা কানেক্টেড হয়ে যাবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে। তাহলে এইরকম স্যার হয়ে এই গেল। জায়গাটায় স্যার এই জায়গাটায় একটু অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে বলো? যখন 0 1 S1 0 S0 টা হচ্ছে 1, তার মানে 0 1 0 1 টা কিসে আছে? S1 টা মোস্ট সিগনিফিকেন্ট, S0 টা লিস্ট সিগনিফিকেন্ট, 0 1 টা কিসে আছে? বাইনারিতে বাইনারিতে আছে আছে। এর করেসপন্ডিং ডেসিমেল কত? 1 1 ইন ডেসিমেল। তাহলে যেখানে আমার যে y এর যে সাফিক্সটা 1 মানে 1 আছে, সেইখানটাকে আমরা সিলেক্ট করব। তাহলে y এর সাফিক্স 1 কোথায় আছে? এটার ক্ষেত্রেই আছে না, এটার ক্ষেত্রেই y এর সাফিক্স কত? 1। এই যে আমার ডেসিমেল বাইনারি নাম্বার, করেসপন্ডিং ডেসিমেল নাম্বার কত? 1। সেই ডেসিমেল নাম্বারটা যে y এর কোএফিসিয়েন্ট, আমার সেইটাতেই ইনপুটটা সেই আউটপুট দিয়েই বেরোবে। যেমন এখানে এটা দিয়েই বেরোবে, তার জন্য এখানে Y1 টাই সিলেক্টেড হবে, Y1 টাই I হবে, বাকিগুলো সব 0 হবে। নেক্সটটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। E=1, S1 1, S0 0। তাহলে 1 0 আছে, S1 1 আর S0 0, তাহলে 1 2 0। তার মানে 2 টা হবে, মানে 1 Y2 0 টা বাইনারিতে আছে, এর করেসপন্ডিং ডেসিমেল কত? 2। 2 টা হচ্ছে ডেসিমেল, তাহলে 2 মানে কোনটা? y এর সাফিক্স Y2 কোথায় আছে? Y2। তাহলে এখানে আমাদের ইনপুট যেটা আছে Y2 সেটা টা আই হয়ে যাবে, বাকি সব এইটার 0। সঙ্গে চলে আসবে, ইনপুটটা এই 2 এর সঙ্গে চলে আসবে। তাহলে এখানে আমাদের Y2 টা I হয়ে যাবে, আর বাকিগুলো সব 0 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের 1 1 1। তাহলে 1 1 মানে তার করেসপন্ডিং Y3 টা শুধু। Y3 টা খালি 1 হবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম হলো। তাহলে এখানে আমরা এটা ট্রুথ টেবিলটা পেয়ে গেলাম। ট্রুথ টেবিল যখন পেয়ে গেলাম, এবার আমাদের লিখে ফেলতে কোনো অসুবিধা নেই আমাদের যে লজিক্যাল এক্সপ্রেশন। তাহলে Y0 এর ভ্যালু কত লিখবো বলো? Y0 এর ভ্যালু কত? Y0 টা Y0 ভ্যালু হবে স্যার S1 কমপ্লিমেন্ট S0 কমপ্লিমেন্ট ইনটু I। হ্যাঁ, মানে ইটাও রাখবো, ইটা এখানে আছে, ইটা থাকছে ফার্স্টে, ইটা 1, ই এন্ড S1 কমপ্লিমেন্ট
S0 কমপ্লিমেন্ট, এখানে ইটা রেখেছি বলে রেখেছি, তোমরা না চাইলে নাও দেখাতে পারো, ওটা খুব একটা ম্যাটার করে না। আই নেক্সট হচ্ছে এর সঙ্গে অ্যাড করব আই, তার সঙ্গে আচ্ছা এটা আমাদের y0 ইটা হয়ে আছে গেল। বলেই তো স্যার মানে আউটপুটটা পাচ্ছি। হ্যাঁ ইটা আছে বলেই আউটপুটটা আমরা ওয়ান পাচ্ছি, যদি না হতো তাহলে তো সব জিরো হয়ে তো যেত। সব জিরো চলে আসছে। তো এটা হচ্ছে ইটা, ওই জন্য প্রথমে দেখাতেই হচ্ছে, তবে না দেখালেও এটা অসুবিধা নেই, আমরা ধরে নেবো যে ইকুয়াল টু 1 এ আউটপুট পাই, এটা সবাই জানবে। এটা হচ্ছে এইটা আমরা হাই পাচ্ছি কখন, যখন আমাদের S1 complement S1 S0 S1 কমপ্লিমেন্ট S0 অ্যান্ড আই। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের y2 টা কত, y2 টা S1 S0 complement ইনটু ইনটু আই, আর একটা হচ্ছে লাস্টলি y3, y3 টা কত, S1 S0 ইনটু আই। S1 S0 অ্যান্ড এরকম করে করে আমরা আউটপুট লাইনগুলোকে সিলেক্ট করে দিলাম। আমি আর এটা লজিক সার্কিট আঁকছি না, লজিক সার্কিট তো তোমরা এঁকে নিতেই পারবে, কোনো অসুবিধা আছে কি লজিক সার্কিট আঁকতে পারো? এটা লজিক সার্কিট না, কারণ স্যার, আঁকতে নেই। অসুবিধা আছে? আমি আর এটা আঁকছি না, ঠিক আছে, 4টে ডেটা লাইন খালি দেখাবে, যেরকম ভাবে আগেরটা করেছি। 3টে ডেটা লাইন ছিল, EI S0 ছিল, এখানে তোমরা EI S0 এর সঙ্গে আরেকটা জিনিস থাকবে, S1 টাও দেখাতে হবে, S1 টাকেও দেখাতে হবে, আর তো কিছু আলাদা নয়। S1 টাকেও দেখিয়ে তোমরা মানে লজিক সার্কিট ইজিলি এঁকে নিতে পারবে, ঠিক আছে। আর যদি 1:1 ডিমাল্টিপ্লেক্সার হতো, আমরা ইটাকে নাও দেখাতে পারি, হ্যাঁ ইটাকে যে দেখাতেই হবে সবসময় এমন কোনো অর্থ নেই। 1:1 এর ক্ষেত্রে কটা ডেটা লাইন হতো? তাহলে স্যার সিলেক্ট লাইন কোনো থাকতো না। হ্যাঁ সিলেক্ট লাইন থাকতো না, তাহলে কি স্যার ওখানে করতাম? সিলেক্ট লাইন কি 2 হচ্ছে, তাহলে স্যার 0 সিলেক্ট লাইন হিসাব ফর্মুলা অনুযায়ী ওইটা হচ্ছে স্যার ওইটা তখন সুইচের মতো কাজ করতো স্যার। কোথায় কোথায় বুঝতে পারছি না। 1:1। 1:1 বলিনি আমি, 1:8 বলছি। ও 1:8, তাহলে 1:1 সিলেক্ট বলে কিছু লাইন, হয় না, হ্যাঁ 1:1 বলে কিছু তখন হয় স্যার 3টে সিলেক্ট লাইন হতো, 3টে সিলেক্ট লাইন আউটপুট 8টা আউটপুট আর একটা ইনপুট। 1:1 ডিমাল্টিপ্লেক্সার, সরি 1:8 ডিমাল্টিপ্লেক্সার, আমি 1 বলে বলছি ভুল করে। 1:8 ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে হচ্ছে আমাদেরকে দেখাতে হবে আমাদের 3টে সিলেক্টর লাইন আর একটা ইনপুট, আর হচ্ছে আমাদের 8টা আউটপুট। 8খানা আউটপুট থাকবে। আর একটা ইনপুট পিন। এনেবল পিনটা তোমরা নাও দেখাতে পারো, সবসময় দেখাতেই হবে তার কোনো মানে নেই। হ্যাঁ এনেবল পিনটা অনেক সময় দেখানো হয়ও না, মানে হয়তো এরকম হয়ে গেল, এরকম দেখিয়ে দিল ডিমাল্টিপ্লেক্সার 8খানা আউটপুট দেখিয়ে দেবে এরকম 1 2 3 4 5 6 7 8, 1 2 3 সিলেক্ট লাইন আর এই একটা ইনপুট, এরকমও দেখানো হয় অনেক সময়। এটা হয়ে গেল আই, আর এটা হয়ে গেল এই সিলেক্ট লাইনস গুলো, এগুলো হয়ে গেল কি সিলেক্ট লাইনস, আর এগুলো হয়ে গেল আমাদের আউটপুট লাইনস। ঠিক আছে, 1:8 ডিমাল্টিপ্লেক্সারকে তোমরা এরকম ভাবেও চাইলে দেখাতে পারো, এনেবল ইনপুটটা হয়তো দেখালে না। তো এখানে আমাকে যদি আমি আইটাকে 1 করে দিই, সাপোজ আইটা হচ্ছে 1, ফর এক্সাম্পল আইটা হচ্ছে কত, আমি ধরে নিলাম আই ইজ ইকুয়াল টু 1 আমরা ইনপুট করছি, ঠিক আছে। এটা তো ডিজিটাল পিন, আমরা আইদার 1 করতে পারি বা 0 করতে পারি, আর তো কিছু করতে পারি না, 1 বা 0 কিছু একটা ইনপুট এখানে করতে পারি। ধরো আমি 1 করে দিলাম ইনপুট পিনটাকে। এখন ইনপুট পিনের ভ্যালু যদি 1 হয়, তো সেই পরিস্থিতিতে আমাদের এনেবল পিনটা আমরা দেখাইনি, এখন আমাদের এই সিলেক্টর লাইন 3খানা আছে, ধরো আমরা এটাকে বলছি সে, এটাকে কি বলবো S2 S1 S0 S2 S1 S0 এরকম বলছি, আর এগুলোকে কি বলবো, সেটাকে I0, সরি আই তো নয়, এগুলো Y আউটপুট যেহেতু, তাহলে এটাকে Y0, এটাকে Y1 Y2, এখানে লিখি Y3 Y4 Y5 Y6, আর এটা হলো Y7। এই হচ্ছে আমাদের 8খানা আউটপুট পিন। তো আমাকে সিচুয়েশন গুলো একটু বলো তো কি হবে যদি আমরা i = 1 রেখে দিই, ইনপুটটা আমাদের 1ই আছে, এখন আমাদের তাহলে আর ওটাকে লেখার কোনো দরকার নেই, মানে আমরা খালি এবার এনেবল পিন তো দেখাইনি, আমাদের এখানে ভ্যারিয়েবল কে কে, এনেবল পিন S1 S2 S1 S0 তিনটে,
তিনটেই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল S2, S1 and S0, S2, S1 and S0, and তাদের উপরে ভিত্তি করে আমরা কটা ভ্যারিয়েবল এখানে মানে আউটপুট কটা পাচ্ছি? আউটপুট ওই 8টা। 8টা স্যার। আটটা এখানে আমরা পাচ্ছি। তাহলে আউটপুট গুলো কি কি? একটা হলো সেই Y0, একটা হলো Y1, এটা হলো Y2, দেন হচ্ছে Y3, Y4, Y5, Y6 and Y7. একটু ওয়েট করো। আচ্ছা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ দেখো, স্যার শুনে যাচ্ছে স্যার। ঠিক আছে। দেখো এখানে হচ্ছে আমাদের যে বিভিন্ন কেসগুলো হবে, আমরা একটু লিখে নিই কেসগুলো কি কি হবে। ধরো আমাদের হচ্ছে তিনটেই জিরো আছে, S0 0, S2, S1, S0 তিনটেই হচ্ছে জিরো, তখন আমাদের কোন আউটপুট পিনটা হাই হবে? স্যার Y0 টা 1 হয়ে যাবে আর বাকি সব জিরো। এখানে আমরা I = 1 লিখে দিয়েছি, তার মানে এখানে 1 চলে আসবে, খালি ব্যাস 1 চলে আসবে। তাহলে এটা আমাদের 1 হয়ে গেল, বাকি সমস্ত কিছু জিরো হয়ে গেল। একইভাবে যদি আমাদের ধরো 0 0 1 হয়, 1 হলে তখন আমাদের Y1 তখন পিনটা Y1 টা 1 হবে। 1টা এটা 1 স্যার হবে, বাকি- Y6 পর্যন্ত কেন নিয়েছেন স্যার? আচ্ছা Y7 হবে। Y7 অবধি, Y6 অবধি Y6 নিয়েছি। আছে স্যার ট্রুথ টেবলে। ও আরেকটা নিতে ভুলে না স্যার গেছি, এখানে স্যার Y6 পর্যন্ত। ও একটা নিতে ভুলে গেছিলাম, এখানে একটা Y7 হবে। ঠিক আছে, তো ওটা Y7 হবে, এরকম হবে, এরকম ভাবে এটা চলতে থাকবে। নেক্সট হয়ে যাবে আমাদের 0 1 0 যখন হবে তখন হচ্ছে তখন 0 Y2 0 1 0 0 0 0 এরকম চলতে থাকবে। 0 1 1 যদি হয় তাহলে 3 মানে হচ্ছে Y3 টা হাই হবে, 0 0 0 1 এটা হাই হলো, বাকিগুলো সব লো। ঠিক আছে, তারপরে হচ্ছে 1 0 0 1 0 0 হলে 4 মানে হচ্ছে 0 0 0 0 4 মানে Y4 টা 1, এগুলো সব জিরো। নেক্সট হচ্ছে 1 0 1 হলে 1 0 1 যদি হয় তাহলে আমাদের কোনটা হচ্ছে? 5 নাম্বার হবে। 5 নাম্বারটা হাই হবে, 0 0 0 0 5 নাম্বার পিন মানে Y5 টা 1 হলো, বাকিগুলো সব জিরো হয়ে গেল। দেন হচ্ছে আমাদের 1 1 0 1 1 0 তে হচ্ছে 0 6 নাম্বার 0 আছে। 0 সিরির মতো স্যার নেমে গেল 1 গুলো। 0 হ্যাঁ 1 0। তারপর একটা হচ্ছে 1 1 1 7 7 মানে Y7 টা খালি 1 হবে, বাকিগুলো সব জিরো হবে, মানে এইখানে খালি 1 আর বাকি সব এদিকে জিরো। ঠিক আছে, তো এরকম হচ্ছে পরিস্থিতি। এইটা হচ্ছে আমাদের একটা আমরা দেখলাম যে 8 মানে 1:8 1:8 একটা ডি মাল্টিপ্লেক্সার, তার ক্ষেত্রে আমরা এরকম পরিস্থিতি ঘটতে দেখব। ঠিক আছে, এখন
এই ডিমাল্টিপ্লেক্সারকে ব্যবহার করে যেরকম আমরা ডিকোডারকে ব্যবহার করে বিভিন্ন লজিক সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারছিলাম, সেরকম এই ডিমাল্টিপ্লেক্সারকে ব্যবহার করেও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, ডিমাল্টিপ্লেক্সারকেও ব্যবহার করে আমরা কিন্তু এরকম করে ফেলতে পারি। ঠিক আছে, কিভাবে করতে পারি বলো? ডিমাল্টিপ্লেক্সারকে ব্যবহার করে ধরো আমাকে বললো যে একটা হাফ সাবট্রাক্ট একটা ফুল সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করতে, কিভাবে করবো? ডিমাল্টিপ্লেক্সারকে ব্যবহার করে যদি আমাকে বলে একটা ফুল সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করে দেখাও, কিভাবে করবে? তো প্রথমে ফুল সাবট্রাক্টরের জাস্ট ট্রুথ টেবিলটা হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিল লেখো। ধরো ফুল সাবট্রাক্টরে তোমাদের কিরকম থাকে? থাকে তো হচ্ছে এক্স ওয়াই জেড, এরকম থাকে না? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড থাকে না, XY বি B ইন in লিখেছিলাম, এক্স ওয়াই জেড লিখিনি, বি ইন লিখেছিলাম। বেশ, ঠিক আছে, এক্স ওয়াই বি আর ছিল সাবস্ট্রাক্টর ছিল আর বড় ছিল। এটা হচ্ছে সাব S ছিল এস ছিল, আর একটা হচ্ছে বি, আর বি আউট, C বি আউট, হ্যাঁ B বি আউট, বড় আউট, এরকম লিখেছিলাম, তাই তো? তাহলে এখানে কি হয়েছিল যখন ধরো 0 0 0, তখন কি হয়েছিল? 0 0 বেশ, তারপরে যখন 0 0 1, তখন কি হয়েছিল? 1 1 তারপরে কি হয়েছিল? 0 1 0 ওটাতে 1 1 বেশ, তারপরে হচ্ছে 0 0 1 1 ওইটাতে 0 1 হয়েছিল। 0 হয়েছিল এন্ড 1 হয়েছিল। তারপরে 1 0 0 ওইটাতে 1 0ই হবে। 1 0 0 তে 1 0ই হবে। আচ্ছা, তারপরে 1 0 1 ওইটাতে 0 0 1 0 1 1 0 1, এটাতেও হচ্ছে আমাদের 0 0। 0 0 নেক্সট হচ্ছে 1, তারপরে 1 1 0 এটাতেও 0 0 0 হবে। এটাতেও 0 0। 0 0 আর 1 1 1 এর 1 1 1 1 1 এ 0 1 মানে হচ্ছে 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিচুয়েশনটা ঘটেছিল। কার ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের ঘটেছিল হচ্ছে হাফ ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে এরকম ঘটেছিল। স্যার ওটা ডি লিখেছিলাম না, ডিফারেন্স এসটা? ও হ্যাঁ, সরি এটা এটা এস লিখেছি। স্যার এসইউ বি লেখা যায় বা ডিও না লেখা না যায়। না, এটা এস হচ্ছে এতে সামে, সরি এখানে স্যার ওটা অ্যাডারে আছে। হ্যাঁ, ওটা হচ্ছে অ্যাডারের ক্ষেত্রে, এটা ডি হবে। ঠিক আছে, ডি আর বি বড় আউট, এই দুটো ঘটনা। তো এরকম ভাবে আমরা এটাকে লিখেছিলাম। তো দেখো এখানে হচ্ছে আমাদের ডি, যদি আমরা দেখি ডিটা কোন কোন ক্ষেত্রে, মানে অ্যাজ এ মিন টার্মের সাম হিসাবে যদি আমরা লিখতে চাই, স্যার ওটা হয়েছিল M1 M2 M4 M7। হ্যাঁ, তাহলে ডি সমান আমরা কি লিখতে পারি? এই ছবি থেকে বলো দেখি, সামেশন অফ কত কোন কোন? স্যার M1 এটা 1 হচ্ছে 2 1 2 4 7 4 7 1 2 4 7। আর যেটা আমাদের আছে ওই 1 2 3 7 বড় আউটটা হচ্ছে দেখো 1 2 3 7 1 2 3 7। তো এই যখন আমরা পেয়ে গেলাম না মিন টার্ম গুলোকে বড় আউট থেকে, মানে যেরকম আমরা হাফ ফুল সাবট্রাক্টরে পেলাম, এরকম আমরা ফুল অ্যাডারেও পেয়ে যেতাম, কোনো অসুবিধা নেই। ফুল অ্যাডারেও আমরা সিমিলার টাইপের পেতাম। এখন যেটা হচ্ছে আমাদের এইটা, মানে এই জিনিসটাকে একটা, মানে আমাদের ফুল সাবট্রাক্টরের যে জিনিস, সেটাকে যদি আমরা এজ এ ডিমাল্টিপ্লেক্সার থেকে পেতে চাই, তাহলে ডিমাল্টিপ্লেক্সারেও তো আমার এই পিনগুলো আছে 1 2 4 7, আমরা এগুলোকে কি অর করব? করে দেবো। এই জিনিসগুলোকে আমরা কেবলমাত্র অর করে দেবো। মানে আমাদের যে ডিমাল্টিপ্লেক্সারের এই ছবি দেখতে পাচ্ছ, আমি আরেকবার যদি ওটাকে এঁকে ফেলি, ডিমাল্টিপ্লেক্সারের যে ছবিটা, এটাকে আমরা আরেকবার এখানে আঁকলাম। ডিমাল্টিপ্লেক্সারের যে তিনটে আমাদের আছে হচ্ছে কি লাইন? সিলেক্ট লাইন। সিলেক্ট লাইন। এই সিলেক্ট লাইনগুলোতে আমরা কি দেবো? এখানে সিলেক্ট লাইন যাদের মধ্যে আমরা ওই বিয়োগ করতে চাইছি না, যাদের মধ্যে আমরা এই ফুল সাবট্রাকশনটা করতে চাইছি, এক্স এন্ড ওয়াই এন্ড বি ইন, তাদেরকে আমরা ফিড করে দেবো অ্যাজ এ সিলেক্ট লাইনসে। তাহলে সিলেক্ট লাইনস গুলোর মধ্যে এখানে আমাদের মোস্ট সিগনিফিকেন্ট কোনটা? এই এক্স ওয়াই বি ইন এর মধ্যে এটা মোস্ট সিগনিফিকেন্ট, এক্সটা ছিল। তাহলে এখানে আমাদের এস টুটার জায়গায় এক্স দিয়ে দেবো। এস টু কোনটা? এটা। তাহলে এখানে আমরা এক্স কে দেবো, এখানে আমরা এক্স কে ফিড করলাম, এখানে ওয়াই কে ফিড করলাম, এখানে আমরা বি ইন কে ফিড করলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ফিড হয়ে গেল জিনিসটা। এখানে আমাদের ধরো 1 আছে ইনপুট, যেটা সেটা আমাদের 1 আছে, আমরা এনেবেলটা এখানে আর শো করছি না। আমাদের এখানে 8খানা আউটপুট আছে। এটা কি? এটা হলো আমাদের y0। এটা কি? এটা হলো আমাদের y1। এটা কি? এটা হলো y2। এটা হলো y3। এটা হলো y4।
5 6 7 y5 y6 and y7। তাহলে দেখো যখন আমরা x এগুলোকে করব আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে যে টি আর বি বি 1 আউট 2 4 7 1 2 4 7, তাহলে কোনটা এক, মানে যখন আমাদের এক যখন আসবে, মানে এক মানে যখন হবে এখানে এক মানে কি 0 0 1, তাই তো 0 0 1 হলেই তখনই আমাদের এই ইনপুটটা এটা দিয়ে আসবে, আসবে কিনা। এই এক্স ওয়াই আর বি এদের ভ্যালুগুলো যদি 0 0 আর 1 হয় তখনই আমাদের কি হবে, এই যে আমাদের ইনপুটে যে ডেটাটা আছে সেই ডেটাটা কোন দিক দিয়ে বেরোবে, y1 দিয়ে বেরোবে। y1 দিয়ে তার মানে এক মানে 0 1 নাম্বার যদি হয় ওই m1 যেটা আমরা বলছি m1, এক্ষেত্রে m1 যেটাকে বলেছি m1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোন কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে 0 0 1 কন্ডিশন, 001 টা স্যার। 0 0 1 কন্ডিশন, তখন আমাদের ওইটা হবে, ওই ব্যাপারটা করতে। তার মানে আমরা বলতে পারছি যে আমাদের এই পিনটা তখনই হাই হবে যখন এখানে আমাদের 0 0 1 আসবে। একইভাবে যদি আমাদের দুই কন্ডিশন বলি 0 1 0, তখন আমাদের y2 টা হাই হবে। যদি আমরা 4 নাম্বার কন্ডিশন বলি মানে 1 0 0, তখন আমাদের 4 নাম্বারটা y4 টা হাই হবে। আর 0 আর 7 নাম্বার মানে 1 1 1 হলে 7 নাম্বারটা হাই হবে। তাহলে এই যে চারটে y1 y2 আর হচ্ছে কোনটা y4 y4 আর y7 y4 আর y7, এই চারটেকে নাও, চারটেকে নিয়ে OR gate। যেরকম ওই ডিকোডারে করেছিলে ঠিক সেরকম হবে, এখানে অর করে দেবে। তাহলে এই যে আউটপুটটা পেয়ে যাবে, আউটপুটটা কি হবে অ্যাকচুয়ালি, আউটপুটটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, ডি এটাই হলো আমাদের ডিফারেন্স। আর যদি আমাদেরকে পেতে হয় হচ্ছে আমাদের বড়টা, আমরা কি করে পাবো, বড় আউট বি আউট, সেটা 1 2 3 7 এর মধ্যে অর তাহলে 1 2 3 7 তাহলে এক স্যার নাম্বার তার মানে নাও, কোন একটা ইনস্ট্যান্টে স্যার একটা অর গেটের মধ্যে সিগন্যাল পাস করবে তো? দাঁড়াও আমি আগে এঁকে নিই, 1 2 তারপরে কোনটা 3 7, তাই তো 1 2 3 আর 7, এই চারটেকে নিলাম। এই চারটেকে নিয়ে হচ্ছে আমাদের আমাদের অর গেট তৈরি হোক। এইখান থেকে যেটা আমরা পাবো সেটা হয়ে যাবে আমাদের বি আউট, বি আউট। হ্যাঁ এবার বলো কি বলছিলে। স্যার তার মানে কোন একটা ইনস্ট্যান্টে স্যার একটা মানে মানে সিগন্যাল স্যার তাহলে অর গেটের মধ্যে পাস করবে তো স্যার? কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে তো কোনো একটা পার্টিকুলার পিনই হাই হবে। ধরো তোমার একটা ইনস্ট্যান্টে তো আর ডিফারেন্ট ভ্যালু থাকবে না, ধরো 0 0 1 দিলে তুমি x এ 0 দিলে, y এ 0 দিলে, b তে 1 দিলে, p উইনে 1 দিলে, তাহলে 0 0 1 মানে হচ্ছে 0 0 থেকে 0 থেকে 0 বিয়োগ করবে, তার থেকে 1 বিয়োগ করবে। তাহলে সেই কন্ডিশনে তোমাদের ভ্যালু আসা উচিত কত, কত ভ্যালু আসা উচিত, বিয়োগফল কত আসা উচিত। ধরো 0 x এ y 0 দিলে, y এ 0 দিলে, x equal to 0 say x equal to 0, y equal to 0 and b in is equal to say 1, b in is equal to কত 1। এই তাহলে কন্ডিশনে ডিফারেন্স আসা উচিত 1 আর বি আউট আসা উচিত 1। তাহলে ডিফারেন্স আসা উচিত তোমার হচ্ছে 1 আর বি আউট আসা উচিত 1। সেটা কি হচ্ছে তুমি জাস্ট ওটাকে চেক করো। তোমাদের দেখো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে একটাই ভ্যালু আসা উচিত, তাহলে দেখো সেটা হচ্ছে নাকি। যখন তোমার এখানে 0 0 1 হলো তখন সেই কন্ডিশনটা মানেটা কি, মানে হচ্ছে y1 টা অ্যাক্টিভ হবে, y1 টা অ্যাক্টিভ হবে, y1 টা হাই হলো। তাহলে y1 টা এই যে আমার অর গেট আছে, এই অর গেটের এই ইনপুটে y1 টা হাই হয়ে গেল। আর y1 কোথাও ঢুকেছে, এই অর গেটের বি আউটের অর গেটেও এই 1 টা হাই হয়ে গেল। বাকি সব 0 থাকুক না, অর গেটে একটা ইনপুট হাই হলে কি হয়, ডি টা 1 হয়ে যাবে, বি আউটটা 1 হয়ে যাবে। তাহলে আমরা পেলাম আমাদের ডিজায়ার্ড রেজাল্ট, কি আমরা পেলাম, স্যার আমরা আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইভাবেই করতে হবে। দেখো যে তোমরা যে কোনো একটা কন্ডিশন আরো বিচার করে দেখো, ধরো 1 1 1 হয়েছে, সাপোজ 1 1 1, সেই কন্ডিশনটা কি, এই যে স্যার m7 1 1 1 যদি হয়, x ইকুয়াল টু ধরো 1 আছে, x ইকুয়াল টু 1 আছে, y ইকুয়াল টু 1 আছে, আর b ইকুয়াল টু ধরো 1 আছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের d ইকুয়াল টু কত আসা উচিত, 1 d ইকুয়াল টু 1 আসা উচিত, b আউট বি আউট 1 আসা উচিত। সেটা কি হচ্ছে, y7 দেখো 1 1 1 মানে কত 7, y7 টা তখন হাই হবে, বাকি সব লো থাক, বাকি সব লো আছে। তাহলে y7 টা দেখো আমার এই অর গেটেও ঢুকেছে অ্যাজ ওয়েল অ্যাজ এই অর গেটেও ঢুকেছে, তখন আমার d ইকুয়াল টু 1 হবে, b আউট ইজ ইকুয়াল টু 1 হবে। আমরা আমাদের বিয়োগফলটা পাচ্ছি,
স্যার এটা আমরা বিটের মধ্যে করছি, যখন ধরুন স্যার একটা সংখ্যা আছে, যে 2 আছে আর 1 আছে, এই দুটোর মধ্যে স্যার একটা ডেসিমেলকে যখন করব তখন স্যার সেটাকে ডেসিমেল প্রথমে, সেখানে করা যাবে না, ডেসিমেলটাকে তো ফার্স্টে তোমাদের বাইনারিতে করতে হবে। তো মানে এখানে তো বাইনারির পরে যে স্যার বাইনারি যে কোডটা পাবো, সেই কোডের বিয়োগটা কিভাবে হবে? 3 বাইনারি বিটে স্যার, 3 বিটে আছে ধরুন। 3 বিটের একটা সংখ্যা আছে, মানে এটা তো আমরা সেটা সার্কিট আলাদা হবে নিশ্চয়ই, মানে এটা দিয়ে আমরা কি করতে পারি ওইটা স্যার একটা স্পেসিফিক স্যার বিটের মধ্যে তো করছি বিট স্যার। ওয়াইজ, মানে আমরা এটা বিট ওয়াইজ করছি, এই বিয়োগফলটা আমরা তো বিটের মধ্যে করছি, মানে একটা বিট ওয়াই এক্স একটা বিট ওয়াই একটা বিট আর বি আর একটা বিট, তাদের মধ্যে বিয়োগ করছি। কিন্তু যদি মানে এক একটা নাম্বারই যদি মানে ধরো দুটো করে তাতে বিট থাকে, বা এক একটা নাম্বারে যদি 4টে করে বিট থাকে, তাদের মধ্যে বিয়োগ কিন্তু এই সার্কিট দিয়ে করা যাবে না, তার আলাদা সার্কিট হবে। এটা এরকম হাফ সাবট্রাক্টর বা হাফ অ্যাডার বা ফুল ল্যাডার বা ফুল সাবট্রাক্টর এগুলো দিয়ে তো হবে না। ওটার জন্য আলাদা আবার মানে আমরা যে অপারেশন গুলো করেছি এগুলো বিট সিঙ্গেল বিটের জন্য, ঠিক আছে? তার জন্য কিছু আলাদা কমপ্লেক্স জিনিস থাকবে, সেগুলো আমরা পরে দেখবো, যদি থাকে আমাদের সিলেবাসে আমরা দেখবো, ঠিক আছে? স্যার বলো। বলছে 5 6 আর Y0 ওই তিনটাতে কোনো কানেকশন হবে না? না, এগুলো ফাঁকা থাকবে, এগুলোতে কিছু লাগছে না, এগুলো ইউজ হচ্ছে না, নট ইউজড। ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা হচ্ছে একটা ফুল সাবট্রাক্টর তো করলাম, এটা তোমরা ফুল অ্যাডারকে এরকম একটা ডিমাল্টিপ্লেক্সার 1:8 ডিমার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করবে। 1:8 ডিমার্কস, তাহলে 3টে কাজ থাকলো তোমাদের, ঠিক আছে? তোমাদের দুটো টাস্ক আমি বলে দিয়েছিলাম, আর একটা অ্যাডিশনাল টাস্ক আমি জুড়ে দিয়ে দেবো এর সঙ্গে, এই আগের যে দুটো লিখেছিলাম তার সঙ্গে আমি জুড়ে দেবো একটা। কোথায় লিখেছিলাম? এই যে কোশ্চেন নাম্বার 1 2 লিখেছিলাম, তার সঙ্গে আমরা আরেকটা অ্যাড করে দিচ্ছি, এইটা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা কি? ইমপ্লিমেন্ট one full adder circuit using কি ইউজ করে করবে? 1:8 ডিমার্কস। ওয়ান ইস টু এইট ডিমার্কস ব্যবহার করে ফুল অ্যাডারকে ইমপ্লিমেন্ট করে দেখাতে হবে। ঠিক আছে, এই 3টে টাস্ক থাকলো। এই 3টে টাস্ক তোমরা নেক্সট ওয়েডনেসডের মধ্যে জমা দেবে, ঠিক আছে? উইদিন নেক্সট ওয়েডনেসডে। এটা কিন্তু সবাই লিখে রাখো, এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট, মেজর একটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট হিসেবে আমি কনসিডার করবো। এটা কিন্তু প্রত্যেকে জমা দিবে অ্যাসাইনমেন্ট। নেক্সট ওয়েডনেসডের মধ্যে 3-4 দিন সময় দিচ্ছি, এই 3টে জিনিস ড্র করবে, ভালো করে ড্র করে অ্যাসাইনমেন্ট হিসাবে এগুলোকে আমাকে ইমেল আইডিতে পাঠান, ঠিক আছে? সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, বা একজন নিয়ে রাখো, গ্রুপে শেয়ার করে দাও। স্যার আগের দিনে সার্কিটটা স্যার কত বড় হয়ে গিয়েছে স্যার, কি করব? কোন সার্কিটটা? স্যার যেটা কাজ দিয়েছিলেন